হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ত্রিকোণমিতির মানে চ্যাপ্টার 7 এর লেকচার নাম্বার 22। আমি জানি অনেক দিন সময় হয়ে গেছে, সো অনেক দিন পরে আসলে এই চ্যাপ্টারটা লাস্ট লেকচারের দিকে আমরা চলে আসছি। আজকের ক্লাসে আমাদের টার্গেট থাকবে 7Gটা ফুল আমরা কমপ্লিট করে ফেলবো। দেন আমরা আগামী ক্লাসে এই পুরো ত্রিকোণমিতি চ্যাপ্টারের উপর সিকিউ সলভিং প্রবলেম সলভ করবো, আর হচ্ছে এর পরের ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভ করবো। তো টোটাল 24টা ক্লাসে 24টা ক্লাসে আমাদের কিন্তু এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আমি এক্সপেক্ট করতেছি এই লেকচারের আগের যে লেকচারটা আছে না, 21 নম্বর লেকচার, অবশ্যই তুমি সেটা দেখে আসছো, কারণ ওই লেকচার না দেখলে কিন্তু আজকের লেকচার তুমি বুঝবা না। কারণ আমরা গত ক্লাসে কিন্তু অনেকগুলো সূত্র প্রমাণ করাইছি, যেখানে আমরা সূত্রগুলো এখানে সরাসরি ইউজ করবো। সো তোমাকে কিন্তু আগের লেকচারটা দেখে আসাই লাগবে, কেমন? সো চলো আমরা তাহলে শুরু করি। এর মাধ্যমে আমাদের 7G আজকে শেষ হয়ে যাবে। তাহলে আমরা চলো এটা ম্যাথ দিয়ে স্টার্ট করার চেষ্টা করি। দেখো, প্রথম ম্যাথ আমাকে কী বলতেছে, এখানে আমাকে একটা ত্রিভুজ বলে দিয়েছে, ত্রিভুজ ABC, যার হচ্ছে তোমার পরিব্যাসার্ধ দেওয়া আছে কতটুকু, পরিব্যাসার্ধ দেওয়া আছে তোমার কাছে এখানে আর। প্রথম কোয়েশন আমাদের খুব সোজা, যে a + b যদি 105 ডিগ্রি হয় তাহলে sin c নির্ণয় করো। এটাকে আমার আসলে করাই দেওয়ার দরকার আছে। দেখো তো, যদি এই যে a + b যদি 105 ডিগ্রি হয়, এটা তোমরা নিজেরা বাসায় পারবা না। কেন পারবা বলো তো? ওই যে তাহলে c = কত হবে, 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বাদ দিবা, তাহলে sin of 75 ডিগ্রি থাকবে। তো sin of 75 ডিগ্রি তুমি বের করে ফেলবা। তো এটা তুমি নিজে পারবা, এটা আমরা আগে করছি। সো এটা তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? ওকে, এরপরে যাই। ত্রিভুজ ABC এর ক্ষেত্রে প্রমাণ করো যে a² + b² + c² = কত, 4r², এরকম সামথিং একটা জিনিস প্রমাণ করতে বলছো। চলো এটা আমি তোমাকে করাই দিয়ে আসো। তো একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, একটা সূত্র আমরা সবাই কিন্তু পড়ছিলাম। সেটা কি পড়ছিলাম আমি তোমার একটু মনে করাই দিই। দেখো, সলিউশন করতেছি আমরা খ নাম্বারটা। দেখো তো, তোমাদের এই যে আর এর সাথে এই এ এর সম্পর্ক ছিল ত্রিভুজের সাইন সূত্র থেকে না? তো ত্রিভুজের সাইন সূত্র আমাদের কি বলতো, তোমরা শিখে আসছো সবাই, a/sin a। আমরা যদি a/, কত করবো এখানে, sin of a করবো। a/sin of a ইকুয়ালটা আমরা কত পাইতাম এখানে, b/sin of b পাইতাম। দেখো তোমাদের মনে আছে কিনা, b/sin of b পাইতাম। ইকুয়ালটা আমরা পাইতাম এখানে c/sin of c। ইকুয়ালটা আমরা এখানে কত পাইতাম, c/sin of c পাইতাম। ইকুয়ালটা আমরা লিখতাম এখানে 2r, ঠিক আছে? আচ্ছা, 2r লিখতাম। তাহলে আমরা এখান থেকে a = কত লিখতে পারি, 2r sin a। b = লিখতে পারি কত, 2r sin b। c = লিখতে পারি কত, 2r sin c। তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আমার a = তাহলে কত দাঁড়াবে, 2r sin a। সেমভাবে b = তাহলে কত দাঁড়াবে, 2r sin b। তাহলে এখানে c = তাহলে কত দাঁড়াবে, 2r sin of অ্যাঙ্গেল c। সো এই জিনিসগুলোকে আমি তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা a² + b² + c² যোগ করে এই জিনিসটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো চলো আমরা করি আসো। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এখানে তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, আমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া a² + b² + c², তাই না? এই যে দেখো, a² + b² + c²। তাহলে এর জায়গায় এই মানটা বসাবো। ভাই এই সূত্র কেন ইউজ করতেছেন, কারণ আমার এখানে প্রমাণে আর আনতে হবে। তাহলে এই জন্য আমরা এই সূত্র ইউজ করতেছি। তাহলে এর জায়গায় কত বসাবো, এই যে 2r sin of a এটার স্কোয়ার, প্লাস b এর জায়গায় কত বসাবো, 2r sin of b এটার স্কোয়ার, প্লাস c এর জায়গায় কত বসাবো, এই যে 2r sin of c এটা তাহলে স্কোয়ার বসাইলাম। এইবার আমরা এখান থেকে দেখো, এখানে 4r² আসবে, এখানেও 4r² আসবে, এখানেও 4r² আসবে। তো 4r²কে তাহলে আমরা এখানে কমন নিয়ে ফেলতে পারি। তাহলে 4r²কে কমন নিয়ে ফেললে এখানে কি থাকবে, এখানে থাকবে sin² a প্লাস এখানে থাকবে sin² b প্লাস এই জায়গায় থাকবে তোমার কাছে কত বলো তো, sin² c থাকবে ভাই। সো এখন দেখো তোমাকে কী করতে হবে, আরেকটা জিনিস প্রমাণ করতে হবে না, 1 + cos a cos b cos c, এরকম একটা জিনিস তোমাকে আনতে হবে। তাহলে এটা কীভাবে আনবা, তাহলে sin² a থেকে আমাকে কোথায় নিতে হবে বলো তো, এখানে ওই যে cos² a তে আমার এখানে নিতে হবে। তাহলে ওই যে cos, ওই বেসিক্যালি cos a তে নিতে হবে আর কি, আমাকে বুঝতে পারছো? তাহলে আমাকে কোথায় নিতে হবে, cos a তে নিতে হবে। তাহলে এটা কাজ করতে পারি না আমরা এই যে এখানে একটা, চলো এটা 2কে নিয়ে আসি। তাহলে 2কে নিয়ে আসলে কী হচ্ছে দেখো, এখানে ধরো আমি 4r² পাইলাম, এখানে আমি একটা 1/2 লিখলাম, আর ধরো সবার সাথে এখানে একটা 2কে আমি নিয়ে আসতেছি। তাহলে এখানে 2 sin² a, তারপর এখানে হচ্ছে কত পাবো, 2 sin² b পাবো, তারপর এই জায়গায় কত পাবো, 2 sin² c। কারণ আমার এই যে cos a নিতে হবে, আমার এখানে কোথায় নিতে হবে বলো তো, এখানে এই যে আমার প্রমাণে কিন্তু cos a নিতে হবে, তাই আমি এটা নিলাম। এখানে নেওয়ার পরে এখন দেখো, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে 4r² আছে, এখানে হাফ আছে। তাহলে 2 sin² একে আমি কি লিখতে পারি, 1 - cos of 2a লিখতে পারি। আবার 2 sin² b কে লিখতে পারি 1 - cos of 2b লিখতে পারি। আবার 2 sin² c আছে, এটাকে আবারও তো আমরা 2 sin² c রেখে দিই। কেন রেখে দিই একটু পরে বুঝতে পারবা। এখানে একটা জিনিস না কাটাকাটি যাবে, কারণ এখানে একটা জিনিস আছে, দেখো আমাকে বলে দিয়েছে ত্রিভুজ ABC। তো যখনই ত্রিভুজ ABC বলবে তখন তুমি কি জানার, কি মনে রাখবা,
মনে রাখবা এই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে, পাই হবে। এই জিনিসটা মাথায় রাখবা, যখনই কোনো ত্রিভুজ বলবে তখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, এটা মনে রাখবো। তো এইখান থেকে না আমরা ওইটার সাথে সম্পর্ক বানাতে পারবো, তাই এটা আমি কাটাকাটি ওটাকে আমি কিছু করতেছি না, এটাকে রেখে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা কী পাচ্ছি, এখানে আমরা 4r² পাচ্ছি, এখানে আমি হাফ পাবো। তো 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে, মাইনাস। এবার দেখো তো একটা মাইনাস যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে কি cos of 2a, যদি আমি একসাথে লিখে দিতে পারতাম, বাট তোমাকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, এখানে cos of 2b থাকবে, আর এই জায়গায় এই জিনিসটা তোমার কাছে এখানে থাকবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তারপর দেখো এখন কি করবে, এখানে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করো, তাহলে এতটুকুর কোনো পরিবর্তন হবে না। দেখো এতটুকুর কোনো পরিবর্তন হবে না, তাহলে cos c প্লাস cos d সূত্র কী হয়, ওই যে 2 cos c প্লাস d, 2 cos c প্লাস d, তাহলে 2a প্লাস 2b ডিভাইডেড বাই হচ্ছে 2 হবে, ডিভাইডেড বাই 2, আর cos c মাইনাস d, তাহলে 2a প্লাস 2b, সরি মাইনাস 2b, c মাইনাস d তো মাইনাস 2b ডিভাইডেড বাই 2 হবে। ঠিক আছে? আর এই বাদ বাকি তো জিনিসটা আমি আপাতত সেমই রেখে দিচ্ছি, যা আছে তা এখানে রেখে দিচ্ছি। হোপফুলি এতটুকু আমরা সবাই এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা নেই। তো পরে দেখো তো একটা জিনিস, এখানে তাহলে আমি কী পাবো, a প্লাস b পেয়ে যাবো কিন্তু, তাই না? তাহলে চলো একটু লিখে আসো, ভেঙে লিখি, সমস্যা নেই তো। তাহলে এখানে আমি কী পাচ্ছি, দেখো এতটুকু তো আমি কিছু করতেছি না, তো এখানে যদি 2 কাটাকাটি করি তাহলে এখানে থাকবে a প্লাস b থাকবে, এখানে কি থাকবে, এখানে থাকবে a প্লাস b থাকবে, আর এখানে থাকবে cos অফ কী বলতো, 2 কাটাকাটি করে a মাইনাস b থাকবে, আর এখানে যা আছে তা আপাতত আমি রেখে দিচ্ছি। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে দেখো এই যে a প্লাস b আছে, এই যে এখানে a প্লাস b আছে, এটাকে চাইলে তুমি ওই যে পাই মাইনাস সি লিখতে পারতা না? কি লিখতে পারতা বলো তো, এখানে পাই মাইনাস সি লিখতে পারতা। তাহলে এটা কিন্তু আমরা কী করতে পারি, এখানে পাই মাইনাস সি লিখে আমরা এটা কিন্তু এখানে ভাঙাইতে পারি। তাহলে চলো আমি নেক্সট পৃষ্ঠায় যাই, এবং নেক্সট পৃষ্ঠায় চলো জিনিসটাকে আমি ভাঙাই আসো। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম দেখো তো, আমি এখানে পেয়ে গেলাম 4r² ইন্টু হাফ। তাহলে এখানে পেয়ে গেছি, একটু বড় এই চ্যাপ্টারের অঙ্কগুলা, বাট টেনশন নেওয়ার কোনো দরকার নেই, অঙ্কগুলো ইজি। আর এখানে পাচ্ছি 2 মাইনাস একটা জিনিস দেখো, এটা কিন্তু প্লাস হয়ে যাবে কেন, আচ্ছা আমি ভেঙে ভেঙে করাই আসো, সমস্যা নেই। তাহলে 2 cos অফ ওই a প্লাস বির জায়গায় তাহলে কি লিখলাম, পাই মাইনাস সি লিখলাম। এখানে কি লিখলাম, a প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি লিখলাম, আর এখানে cos অফ a মাইনাস বি আছে, এখানে আছে cos অফ a মাইনাস বি আছে, আর এখানে কি আছে, প্লাস 2 sin স্কোয়ার সি, প্লাস 2 sin স্কোয়ার সি আছে, রাইট? ওকে, তাহলে এখন দেখো আমাদের এখানে এই যে আমি এতটুকুকে কোনো চেঞ্জ করবো না, বাট এই অ্যাঙ্গেলটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে, পাই মাইনাস cos অফ পাই মাইনাস সি মানে কত হয়, মাইনাস cos সি হয় না? সো মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে না বলো তো একটু করে, এটা বলো তো এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 2 cos অফ সি হবে, আর এখানে হবে cos অফ a মাইনাস বি হবে, রাইট? এখানে হবে cos অফ a মাইনাস বি হবে, আর এই 2 sin স্কোয়ার সি আছে এখানে, এটা কেমন, আচ্ছা আমরা আপাতত রাখি, সমস্যা নেই। এই sin স্কোয়ার সিটাকে আমি, কারণ আমার এখানে আবার cos সি আছে, তাহলে sin স্কোয়ার আমি cos সিকে কমন নেওয়ার জন্য কী করতে পারি, sin স্কোয়ার সিটাকে 1 মাইনাস cos স্কোয়ার সি লিখতে পারি না কমন নেওয়ার জন্য, তাহলে এখানে আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার সি লিখতে পারি, জাস্ট সিম্পলি কমন নেওয়ার জন্য, আর কিছুই না। ঠিক আছে? তারপর দেখো তো এই যে এইটা আছে এখানে, আমি একটা কাজ করতে পারি, কিন্তু কি কাজ, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমি এখানে 4r² লিখলাম, এই যে হাফ দিয়ে না সবাইকে আমি গুণ করে দিতে পারি, তাহলে 2 কাটাকাটি যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা শুধুমাত্র cos সি রয়ে যাবে, শুধুমাত্র cos সি ইন্টু cos অফ a মাইনাস বি হবে এখানে, আর এই 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 1 মাইনাস cos স্কোয়ার সি থাকবে। দেখো এটা বোঝা গেছে কিনা, সিম্পলি আমি কি করছি জাস্ট বলো তো, এখানে ওই 2 আমি এখানে কাটাকাটি করে দিছি। তাহলে এখানে আমি কি পাবো, এবার দেখো এখানে আমি পাবো 4r², এই 1 আর 1 যোগ করলে এটা 2 হয়ে যাবে, আর এখান থেকে দেখো cos সিটাকে যদি আমি কমন নিই, তাহলে এখানে পাচ্ছি cos অফ a মাইনাস বি, আর মাইনাস এখানে হবে cos অফ সি। সো সেই cos অফ সিকে আমি কি লিখতে পারি বলো তো একটু করে, এই cos অফ সিকে আমি কি লিখতে পারি, এই cos অফ সিকে আমি লিখতে পারি এভাবে, দেখো এই cos অফ সিটাকে আমি এভাবে লিখতে পারি না কি, দেখো পাই মাইনাস a প্লাস বি লিখতে পারি। কেন এরকম লিখলাম এখনই বুঝাচ্ছি, দেখো কেন এরকম লিখলাম এখনই বুঝাচ্ছি, ঠিক আছে? কেন এরকম লিখলাম এখনই বুঝাচ্ছি, দেখো কেন লিখলাম, কারণ আমি এখানে দেখো এই cos সি এখানেও আছে, cos সি এখানেও আছে, তাহলে একটা cos সিকে কমন নিছি, কমন নিলে এখানে তো cos অফ a মাইনাস বি থাকবে, তাহলে এখানে থাকবে মাইনাস cos সি, বাট আমার তো এখানে আবার ওই যে cos সি মাইনাস ডি এর সূত্র অ্যাপ্লাই করবো, তো cos সি এর সাথে আবার a মাইনাস বি কাটাকাটি যাবে না, তাহলে a আর b এর সাথে কাটাকাটি করতে গেলে আমার a আর b কে আনতে হবে, তো সেই সি এর জায়গায় তাহলে আমি কি লিখলাম, ওই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই লেখা যায় না, তাহলে সি ইকুয়াল টু কত, পাই মাইনাস a প্লাস বি, ওটা লিখলাম। ঠিক আছে? আশা করি তোমরা হোপফুলি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এই জিনিসটাকে আমি এখানে রেখে দিলাম, এই জিনিসটা যা আছে তেমনই থাকুক,
আর এখানে এই যে আগের মতো এইটাকে তাহলে আমি আপাতত আনচেঞ্জ রাখলাম। আর এখানে কী হয়ে যাবে বলো, এখন এখানে দেখো এই যে কজ অফ সামথিং, এই যে পাই মাইনাস সামথিং, তাহলে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কজ অফ এ প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, এবারটা নিশ্চয়ই তোমরা বাকিটা তোমরা নিজেরাই পারবা। সো এটা সলভ করলে দেখবা প্রমাণ চলে আসতেছে। ঠিক আছে, দেখো এখন প্রমাণটা তাহলে কী আসবে এখানে, এই যে এই জিনিসটা তো আমি এখানে নিয়ে আসলাম যা আছে তা, তাহলে এখানে দেখো আমাদের তাহলে এখানে আসবে 2 কজ অফ, এই যে কজ অফ এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মানে সি প্লাস ডি প্লাস কজ অফ সি মাইনাস ডি, তাহলে কজ অফ এই যে এটার সাথে এটা যোগ হবে, তাহলে 2a থাকবে, 2a ডিভাইডেড বাই 2 মানে দেখবা এটা আসবে, আর এখানে দেখবা যোগফল করলে এটা আসবে। ঠিক আছে, তারপর এখন তো তুমি জানোই সিম্পলি তুমি চাইলে এই 2টাকে বাইরে নিয়ে আসতে পারো, এখান থেকে 2 বাইরে নিয়ে আসতে পারো, তাহলে এটা 8r² হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 8r², আর এখানে থেকে যাবে তখন কত 1 থেকে যাবে, এটা 1 প্লাস এই 2টাকে তুমি বাইরে নিয়ে আসছো, সো এখানে থেকে যাবে কজ এ কজ বি কজ সি, কজ এ কজ বি এবং তোমার কাছে এখানে থেকে যাবে কজ সি। সো হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে আমার কাছে এখানে প্রুফড হয়ে গেছে, প্রমাণিত। একটু বড়, বাট বড় হইলে অঙ্কটা সোজা, কঠিন কিছু না। আশা করি বোঝা গেছে জিনিসটা। এই যে দেখো এটাই প্রমাণ করতে বসে আমাকে, রাইট, এটাই আমাকে এখানে প্রমাণ করতে বসে। হোপফুলি আমরা বুঝতে পারছি। এবার আসো আমরা, তাহলে আমাদের এটা শেষ, এবার আমরা চলো গ নাম্বারটা করি। গ নাম্বার কি পারবো না আমরা? দেখো অবশ্যই পারবো। এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, একটা দেখো ত্রিভুজ PQS বলছে। ত্রিভুজ PQS এ আমি যদি একটা জিনিস আঁকার চেষ্টা করি, চলো এখানে যাই, আসো আমরা সলিউশন করবো। সলিউশন গ, একটা ত্রিভুজ বলতেছে ত্রিভুজ PQS। সো PQS কে আমরা আঁকার চেষ্টা করি, আসলে যে কোনো একটা র্যান্ডম ত্রিভুজ নিয়ে আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের, ধরা যাক এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে আমাদের Q, এটা হচ্ছে আমাদের S। তো P এর অপোজিট বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ছোট হাতের P বলবো, Q এর অপোজিট বাহুর দৈর্ঘ্যকে আমি ছোট হাতের Q বলবো, S এর অপোজিট বাহুর দৈর্ঘ্যকে আমি ছোট হাতের S বলবো। তাহলে এখান থেকে যদি আমি বলি, তাহলে এখান থেকে PQ ইকুয়ালটা আমরা কত লিখতে পারি? PQ ইকুয়াল লিখতে পারি আমরা S, মানে PQ বাহুর দৈর্ঘ্য হচ্ছে আসলে S এর সমান। তারপর হচ্ছে আমরা PS বাহুর দৈর্ঘ্যকে আমরা কত লিখতে পারি? PS বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের Q এর সমান, আর QS বাহু যেটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের P এর সমান, রাইট? তাহলে এখানে দেখো আমাকে কি করতে বসে, আমাকে বলতেছে এইটা হইলে কোন Q এর মান বের করো। এই ক্ষেত্রে কী করতে হয় জানো? ওই কজ এর একটা আমরা কোসাইন সূত্র পড়ে আসছি না, সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হবে। চলো কীভাবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে আমাকে প্রশ্নে কিন্তু দেওয়া আছে, এই জিনিসটা আমাকে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এই জিনিসটা আমাকে দেওয়া আছে কোয়েশ্চনের মধ্যে, সেটাকে ইউজ করে আমাকে কোন কিউ এর মানটা বের করতে হবে। তাহলে আমি এখানে গিভেন হিসেবে কি লিখবো? এখানে দেখো আমার কাছে কি দেওয়া আছে, দেখো গিভেন দেওয়া আছে কত, 1 প্লাস PQ প্লাস PS, 1 প্লাস PQ প্লাস PS। তাহলে এখানে দেওয়া আছে 1 ডিভাইডেড বাই PQ প্লাস দেওয়া এখানে PS। তাহলে আর আমি এটাকে তাহলে এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস PS প্লাস QS। তাহলে এখানে কত হবে? প্লাস 1 বাই PS প্লাস এখানে হবে QS ইকুয়াল টু, তাহলে এখানে কত দেওয়া, এখানে দেওয়া 3 ডিভাইডেড বাই PS প্লাস PQ প্লাস QS। তাহলে এখানে কত দেওয়া দেখো 3 ডিভাইডেড বাই, তাহলে এখানে দেওয়া হচ্ছে 3 ডিভাইডেড বাই PQ প্লাস PS প্লাস QS। এটা আমাকে গিভেন হিসেবে দেওয়া আছে, রাইট? তাহলে আমার প্রথম কাজটা হবে আগে এই যে ডাটাগুলোকে ওইখানে ওই ভ্যালুগুলো এখানে জাস্ট বসানো। তাহলে ভ্যালুগুলো যদি আমি বসাই এখানে, দেখো তো কত আসবে। এটা অ্যাট ফার্স্ট এটা কত আসবে? 1 ডিভাইডেড বাই PQ কে আমি লিখতে পারি কত? PQ কে আমি লিখতে পারি ছোটো হাতের S, আর PS কে আমি লিখতে পারি ছোটো হাতের Q প্লাস এই জায়গায় দেখো, এই জায়গায় আমার কাছে 1 ডিভাইডেড বাই PS কে আমি লিখতে পারি ছোটো হাতের Q, আর QS কে আমি লিখতে পারি ছোটো হাতের P। এখানে তো 3 ডিভাইডেড বাই P প্লাস Q প্লাস S, ডিভাইডেড বাই কত? P প্লাস Q প্লাস S, ছোটো হাতের P প্লাস Q প্লাস S। শেষ। এবার জাস্ট তুমি লসাগু করো, এরপরে জাস্ট উভয় পক্ষে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে তোমার কাজ এখানে। তাহলে যদি আমি লসাগু করি, এখানে লসাগু যদি করার চেষ্টা করি, তাহলে লসাগু করলে কি আসবে দেখো, এখানে আসবে S প্লাস Q, আর ইন্টু এখানে আসবে কত? Q প্লাস P। তাহলে এখানে আসবে Q প্লাস P প্লাস S প্লাস Q, আর এখানে কত চলে আসছে? এটা এখানে চলে আসছে, এটা ওই যে এটা তো সেমই থাকবে, অর্থাৎ এই যে 3 ডিভাইডেড বাই P প্লাস Q প্লাস S হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে এখানে আছে। ওকে, তাহলে এবার জাস্ট আমরা গুণফল করবো, কোনাগুণে গুণ করবো, তাহলে হয়ে যাবে আমার কাছে কাজ এখানে। তাহলে এখানে কত পাবো দেখো তো? 3, এখানে S আর Q গুণ করবো, তাহলে এখানে পাবো কত? 3SQ। তাহলে শুধু SQ হবে, তারপর হবে এখানে PS, তারপরে প্লাস এখানে কত বাবা?
এস কিউ পাইছো, পি এস পাইছো, কিউ স্কোয়ার প্লাস এখানে কত পাবা, কিউ আর পি গুণ করলে পি কিউ হবে, রাইট? তাহলে ইকুয়াল টু এটার সাথে তাহলে তোমার এটা গুণ হবে। একটা জিনিস দেখো, এটার সাথে যখন এটা গুণ করবা তাহলে তুমি গুণফল করলে কী পাচ্ছ আমি তোমার একটু করে বলি। উপরের এই জিনিসটাকে তুমি এরকম লিখতে পারো না, পি প্লাস কিউ প্লাস এস প্লাস কিউ। তাহলে প্রথমে আগে পি প্লাস কিউ প্লাস এসের সাথে যখন এটাকে গুণ করবা তখন পি প্লাস কিউ প্লাস এসের হোল স্কোয়ার হবে। তাহলে অ্যাট ফার্স্ট কী হবে, অ্যাট ফার্স্ট হবে পি প্লাস কিউ প্লাস এসের হোল স্কোয়ার হবে, আর প্লাস দিয়ে এখানে একটা এক্সট্রা করে কিউ রয়ে গেছে না, সেই কিউ এর সাথে তাহলে তোমার এটাকে গুণ হবে জাস্ট পি প্লাস কিউ প্লাস এস। দেখো তো এটা বুঝছো কি না, আমি তোমাকে আরেকবার বুঝাই। দেখো সেটা হচ্ছে এখানে কি আছে, কিউ প্লাস পি প্লাস এস প্লাস কিউ আছে, তার কিউটা ডাবল আছে, তাহলে এটাকে এইভাবে ধরতে পারি আমরা পি প্লাস কিউ প্লাস এস প্লাস কিউ। ওই পি প্লাস কিউ প্লাস এসকে একটা টার্ম হিসাবে ধরে নাও, তাহলে এটার সাথে প্রথমে এটা গুণ হয়েছে, তাহলে হোল স্কোয়ার হয়ে গেছে, পরে একটা কিউ রয়ে গেছে, কিউর সাথে তাহলে এটা গুণ হয়ে যাবে, এভাবে আমরা লিখতেই পারি, রাইট? তাহলে এখন আমি তাহলে অ্যাট ফার্স্ট আমি বাম পাশেরটাকে নিয়ে কোনো কাজ করবো না, বাম পাশেটা যেমন আছে তেমন আমরা রেখে দিই, বাম পাশেটা যেমন আছে আমরা তেমন রেখে দিই। এখন জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না, বুঝতে পারছো? এখন জাস্ট সিম্পল তোমার হচ্ছে ক্যালকুলেশন আর কিছুই না। তারপরে কী করবা, এটাকে তুমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে ফেলাও, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস ওই যে টু পি কিউ প্লাস তোমার এখানে হবে টু কিউ এস প্লাস টু হবে টু পি এস প্লাস টু পি এস। আর এটা যদি ফেললো তাহলে এখানে কিউ পি, তারপর হচ্ছে কিউ স্কোয়ার, তারপর হচ্ছে কিউ এস, শেষ। তো এবার জাস্ট কাটাকাটির পালা আর কিছুই না তোমার এখানে। তো কাটাকাটি করার সময় কি আসবে দেখো, যদি দেখাই তাহলে একটা কাজ করি, আমি 3 এর সাথে সবাইকে না গুণ করে দিই, তাহলে আমার সুবিধা হবে। বাম পাশে আমি 3 এর সাথে সবাইকে গুণ করি, তাহলে 3 এস কিউ থাকবে, 3 এস কিউ প্লাস 3 পি এস থাকবে প্লাস 3 কিউ স্কোয়ার থাকবে প্লাস 3 পি কিউ থাকবে। ওকে, শেষ, লিখলাম। তাহলে এইবার আসলে আমরা ক্যালকুলেশন করার পালা। একটা জিনিস দেখো এখানে কি কি আছে একটু আমি তোমার দেখাই। দেখো সেটা হচ্ছে আমি কাটাকাটি করার পালা। দেখো এই যে পি কিউ, 2 পি কিউ আর একটা কিউ পি, তাহলে 3 পি কিউ হয়েছে। তাহলে এই 3 পি কিউর সাথে এখানে 3 পি কিউ কিন্তু কাটাকাটি যাবে, রাইট? দেখো তো জিনিসটা বুঝতেছো কি না? এখানে বাম পাশে 3 পি কিউ আছে, এখানে 2 পি কিউ আছে প্লাস একটা পি কিউ আছে, তাহলে 3 পি কিউ হয়েছে ডান পাশেও, তাহলে এটা কাটাকাটি যাবে। ওকে, তাহলে আর কোনটা কাটাকাটি যাবে, কিউ এস দেখি আসো। তাহলে এখানে আছে একটা 3 এস কিউ বা 3 কিউ এস, আর এখানে দেখো 2 কিউ এস আর একটা কিউ এস, তাহলে কিউ এসগুলোও কাটাকাটি গেল। তারপর দেখো এরপর কি আছে, এরপর আছে কিউ স্কোয়ার, তারপর আরেকটা আছে কিউ স্কোয়ার, তাহলে 2 কিউ স্কোয়ার হয়েছে, বাট এখানে আছে 3 কিউ স্কোয়ার, তাহলে 3 কিউ স্কোয়ার আর একটা কিউ স্কোয়ার রয়ে যাবে। আর এখানে দেখো 3 পিএস আছে, বাট এখানে কি আছে 2 পিএস আছে, তাহলে বাম পাশে কিন্তু একটা পিএস রয়ে যাবে, বাম পাশে একটা পিএস রয়ে যাবে, শেষ। এবার কিন্তু হয়ে গেছে আমার এখানে। তাহলে আমি দেখো কী কী পাইছি এখন এখানে, আমি যদি লিখতে চাই তাহলে দেখো আমি তাহলে বাম পাশে পাইলাম একটা পিএস পেয়ে গেলাম, আমি তাহলে এখানে পাইলাম পি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাহলে এখানে পাইলাম কত, পি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এই কিউ স্কোয়ারটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিলে এটা মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে, কিউ স্কোয়ারকে ডান পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে। তাহলে একটা জিনিস দেখো তো, আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে বাম পাশে আমি একটা 1/2 লিখলাম, কেন 2 লিখলাম একটু দেখাচ্ছি দেখো, আর ডান পাশে আমি পাচ্ছি তাহলে কত, কেন 2 আনছে আমি দেখাচ্ছি। তাহলে পি স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে এখানে 2 পিএস হয়ে যাবে। কী হয়েছিল আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। এই পিএসটাকে নিচে নিয়ে গেছি, বাট আমার সূত্র কি বলে, কোসাইন অফ এ সূত্র কী ছিল, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এবি ছিল না, সূত্রের মধ্যে এটা 2 ছিল না, ওই 2 আনার জন্য এখানে ওটা 2 আনছি, বুঝছো? মানে অ্যাকচুয়ালি 2 কাটাকাটি গিয়ে এটার মধ্যেই থাকে, তাই না? বাট আমি সূত্র ফেলার জন্য এটা এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি কজ অফ বড় হাতের কিউ লিখতে পারি। দেখো এটা বুঝতেছো কিনা, ওই কোসাইন সূত্র তোমাদের মনে আছে কিনা দেখো। তাহলে কজ অফ কিউ মানে কত হবে, পি স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কারণ যে অ্যাঙ্গেলটা থাকে তার বাহুটা বিয়োগ হয়, ডিভাইডেড বাই 2 পিএস। তাহলে কস কিউ মানে যদি হাফ হয়ে থাকে তাহলে কিউ এর মান কত হবে বলো তো, অবভিয়াসলি 60 ডিগ্রি হবে। আমাকে কিন্তু প্রশ্ন এটাই বের করতে বসে, কোন কিউ এর মান কত। তুমি যদি খেয়াল করো কোয়েশনটা, আমাকে বেসিক্যালি এটাই বের করতে বসে, কোন কিউ এর মান কত, কোন কিউ এর মান হচ্ছে 60 ডিগ্রি। দেখো কোন কিউ নির্ণয় করো, কোন কিউ আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। এটা ক্যালকুলেশন আর কিছুই না, ক্যালকুলেশন আর কিচ্ছু না। তাহলে চলো নেক্সটে যাই, আর আমি এটাকে পানি খাইয়ে নিই, দাঁড়ো, তারপর আমি শুরু করতেছি, তোমরা একবার অঙ্কটা পড়ো।
ওকে, দেখো এটা যে চ্যাপ্টার 7G এর ম্যাথ কীভাবে বুঝবা, সবগুলো অঙ্কে না একটা ত্রিভুজ দেওয়া থাকবে, যে বলবে যে এটা ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো, এটা এটা এরকম একটা ঘটনা তোমাকে দেওয়া থাকবে। এখন এটা তুমি কিভাবে প্রমাণ করবা এই ম্যাথগুলো, তুমি কিভাবে কোন সূত্র দিয়ে আগাবা, এটা আসলে তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে আর অঙ্ক চিনার এবিলিটির উপর ডিপেন্ড করতেছে। কীভাবে দেখো, একটা জিনিস দেখো, এখানে ত্রিভুজ ABC বলছে, তাহলে এখানে কোন কোন সূত্র খাটবে একটু সামারি করি। সাইন সূত্র খাটবে, কোসাইন সূত্র খাটবে, অর্ধকোণের হাফ অ্যাঙ্গেল ফর্মুলাগুলো খাটবে, তারপরে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাগুলো খাটবে, মানে ত্রিভুজ রিলেটেড যতগুলো ফর্মুলা আছে সবই খাটবে। ঠিক আছে, দেখো এই জিনিসটাকে কোনোভাবে তুমি আনতে পারবা, অবশ্যই পারবা। যেমন এটা সাইন সূত্র দেখে কিন্তু আনা পসিবল। তুমি জানো B/sin B = কত হবে, C/sin C। পরে এখান থেকে B/C করো, ওইখানে এরপরে তাহলে সাইন ওইটাকে উপরে নিয়ে যাও, পরে তুমি বিয়োজন যোজন করো, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটা তুমি ওইভাবে ইজিলি করে ফেলতে পারবা। তাহলে এখানে আমরা সবাই লিখতে পারবো ত্রিভুজের সাইন সূত্র থেকে পাই, আমি আর লিখতেছি না কথাটা, যে B/sin B = তাহলে কত হবে, C/sin C, রাইট। তাহলে এবার তুমি দেখো এখান থেকে জাস্ট তুমি ওই যে কী করো, B/C করো, তাহলে কোনা করে নিয়ে যাও, তাহলে এখানে sin B/sin C পাবা। এবার তুমি বিয়োজন যোজন করো, তাহলে বিয়োজন যোজন করলে কী পাবা দেখো, তুমি যদি এবার এখানে বিয়োজন যোজন করো, আচ্ছা আমি নিচের লাইনে করি, আসো, এখানে জায়গা হবে না, যদি আমি বিয়োজন যোজন করি তাহলে আমি কি পাবো, B-C পাবো উপরে, আর নিচে পাবো B+C। তাহলে উপরে পাবো B-C, নিচে পাবো B+C। তাহলে এখানে কি পাবো আমি, এখানে পাবো হচ্ছে আমি sin B-sin C, sin B-sin C, নিচে পাবো sin B+sin C। দেখো অলরেডি একটা সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেছে, বাট ওটা আমার ওই সেকেন্ড সূত্রটা আমাকে প্রমাণ করতে হবে, বুঝতে পারছো, সেকেন্ডটা আমাকে আনতে হবে। তো একটা কিন্তু আমার অলরেডি আমার কাছে এখানে প্রুফড হয়ে গেছে। ওকে, থাক, প্রুফ থাকে, সমস্যা নেই। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখি, তাহলে এখানে জাস্ট তুমি সূত্র অ্যাপ্লাই করো, তাহলে হয়ে যাবে। সরি ভাই, এক্সট্রিমলি সরি। তাহলে কত আসবে এখানে, 2 cos of, এটা আসবে B+C /2 sin of B-C /2, আর এখানে আসবে 2 sin of B+C /2, এখানে আসবে cos of B-C /2। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার কাছে এখানে আসছে। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো তো ভাই, এখান থেকে আমরা অলরেডি কিন্তু এই যে 2 কাটাকাটি করতে পারি। তাহলে এখানে কি থাকবে আমাদের কাছে, এখানে যদি আমরা যদি দেখতে চাই, এখানে আমার এই জিনিসটা তো এখানে আছে অবশ্যই, একটু করে তাহলে আমি লক করে আগে পেজটাকে। দেখো এখন কিন্তু আমার কাজ হয়ে গেছে। কেন কাজ হয়ে গেছে দেখো, এই যে যেহেতু এখানে ত্রিভুজ ABC বলছে, তাহলে এখানে আমি লিখতেই পারি A+B+C = কত, পাই, এটা আমরা লিখতেই পারি। তাহলে এখানে দেখো তো কী পাচ্ছ তুমি, এখানে উপরে কি আসবে, tan of B-C /2 আসবে, আর নিচে কি আসবে, tan of B+C /2 আসবে। এবার দেখো তো, এই যে B+C কে তুমি কি লিখতে পারো, π-a লিখতে পারো না। তাহলে এখানে তুমি কি পাচ্ছ দেখো, একটু করে আমি তোমার দেখাই, সামান্য নিচে আনি। হ্যাঁ দেখো, এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি পেয়ে যাব, দেখো এই যে tan of, এখানে তো আছে কত, B-C /2 আছে, এটাকে আমি লিখতে পারবো tan of, এই যে B+C কে লিখতে পারি কত, π-a, বাট এটাকে লিখতে পারবো π/2 - a/2, তাহলে লিখতে পারবো এখানে π/2 - a/2, যেহেতু নিচে এটা 2 আছে। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি বলো তো একটু করে, আমার উপরে থাকবে tan of B-C, tan of B-C /2। আচ্ছা, এইটাকে তাহলে তুই কী লেখা যায়, tan of π - θ লিখতে পারি আমরা cot of θ, তাহলে এটাকে লিখতে পারবো আমরা cot of a/2 লিখতে পারবো। বাট cot of a/2 যদি উপরে উঠে দেয়, তাহলে কী থাকবে এখানে, tan of, এখানে থাকবে B-C /2, B-C /2 ইন্টু, এটা হয়ে যাবে tan of a/2, tan of a/2 হয়ে যাবে। সেটাই তোমার কি এখানে বলো তো, রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই কিন্তু প্রুফড হয়ে গেছে, রাইট। সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে এটা আমার কাছে এখানে প্রুফড হয়ে গেছে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো নেক্সট অঙ্কটা বলছে প্রমাণ করো যে ত্রিভুজ ABCর ক্ষেত্রে প্রমাণ করো যে সাইন অফ ওই যে B-C /a = কত, এখানে
কজ অফ এ বাই টু এরকম তোমার কাছে আছে। এখন তুমি এটা কীভাবে প্রমাণ করবা? এখন খেয়াল করে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি এখানে চাইলেও সাইন সূত্রটা আসলে সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে কিন্তু নিচে বি প্লাস সি নেই, মানে যোজন বিয়োজন তুমি করতে পারবে না। তোমাকে সাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে, বাট টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে। কীভাবে? চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো কীভাবে অ্যাপ্লাই করবো। একটা জিনিস তো আমরা সবাই দেখে আসছি অলরেডি। কীরকম দেখে আসছি দেখো তো। আচ্ছা বলো তো, আমরা এটা তো সবাই জানি যে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল টু কত হয়ে থাকে? 2r হয়ে থাকে। এটা কিন্তু আমরা জানি। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? এই যে এ ইকুয়াল টু লিখতে পারি 2r সাইন এ, আজকে দেখাইছি একটু করে আগে। বি ইকুয়াল টু লিখতে পারি 2r সাইন বি, আবার সি ইকুয়াল টু লিখতে পারি 2r সাইন অফ সি লিখতে পারি। সো এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব এই জায়গাটাতে। দেখো এই জায়গাটাতে, তাহলে এই জায়গায় আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব, তাহলে আমি যদি রাইট হ্যান্ড সাইড এগুলো লিখতে চাই, তাহলে রাইট হ্যান্ড সাইড আমার কাছে দেওয়া আছে কত? বি মাইনাস এ ডিভাইডেড বাই এ দেওয়া আছে। সো রাইট হ্যান্ড সাইডে দেওয়া কত? বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে এ, আর কজ অফ এ বাই টু দেওয়া আছে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে চলো এখানে বসে আসো আমরা ভ্যালুগুলা। তাহলে ভ্যালু বসাইলে কত আসবে দেখো তো। এখানে ভ্যালু বসাইলাম, যদি এখানে ভ্যালু বসাই তাহলে এখানে আসবে বি এর জায়গায় বসাবো, তাহলে 2r সাইন বি বসাইলাম, সি এর জায়গায় বসাইলাম। আমি চাইলে 2rটা ডাইরেক্ট কাটাকাটি করে দিতে পারতাম, বাট তোমাকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। 2r সাইন অফ এ, আর ইন্টু এখানে আছে কত? ইন্টু এখানে আছে কজ অফ এ ভাগের 2 আছে। ওকে, দেখো তো উপরে নিচে কিন্তু 2rগুলো কাটাকাটি যাবে। তাহলে উপরে নিচে 2rগুলো কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে আমার কাছে সাইন অফ বি মাইনাস সাইন অফ সি আছে, নিচে আছে আমার কাছে সাইন অফ এ আছে, আর ইন্টু আছে এখানে কত বলো তো? ইন্টু আছে এখানে কজ অফ এ বাই টু, ইন্টু আছে এখানে কজ অফ এ বাই টু আছে। এবার তোমরাই বলো তো একটু করে, এই যে সাইন অফ এ, এটাকে আমি চাইলে সাইন অফ 2 ইন্টু এ বাই টু লিখতে পারতাম না? যেখান থেকে লিখতে পারতাম 2 সাইন অফ এ বাই টু কজ অফ এ বাই টু, যেখানে কজ অফ এ বাই টুগুলা কাটাকাটি যেত অ্যাকচুয়ালি। তাহলে এখানে কী হবে দেখো, এখানে তাহলে কী হবে দেখো, আর উপরে কিন্তু আমরা সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে অ্যাপ্লাই করলে কী আসবে এখানে? তাহলে এখানে অ্যাপ্লাই করলে আসবে যে 2 কজ অফ বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এখানে কি আসবে? 2 সাইন অফ এ বাই টু, আর এখানে আসবে কজ অফ এ বাই টু আসবে, আর এখানে ইন্টু দিয়ে কজ অফ এ বাই টু আছে। সো দেখো এই কজ অফ এ বাই টু কজ অফ এ বাই টু চলে যাবে। তাহলে এখানে কী কী কাটাকাটি যাবে আমি তোমার দেখাই। এখানে অ্যাট ফার্স্ট এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, এই কজ অফ এ বাই টু এই কজ অফ এ বাই টু কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকবে কি উপরে? উপরে দেখো থাকবে কি? এখানে ইকুয়ালিটি দেখো থাকবে কি? এখানে থাকবে হচ্ছে এরকম। দেখো এই যে তোমার বি প্লাস সি আছে, যেহেতু এটা ত্রিভুজ এবিসি বলছে, তাহলে বি প্লাস সিকে তুমি কি লিখতে পারো? বি প্লাস সি এটাকে লিখতে পারো পাই মাইনাস এ। তাহলে পাই মাইনাস এ আমি লিখতে পারি এখানে। তাহলে আমি এখানে লিখতে পারি কজ অফ পাই বাই টু মাইনাস এ বাই টু। ভাই এরকম কেন লিখলেন? কারণ এখানে পাই মাইনাস এ, সো পাইকে যদি ভাগ করে লিখো তাহলে পাই বাই টু মাইনাস এ বাই টু হবে। আর এখানে কি আছে? এখানে আছে সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই টু আছে, আর নিচে তো শুধুমাত্র সাইন অফ এ বাই টু আছে। নিচে শুধুমাত্র কত আছে? সাইন অফ এ বাই টু আছে। এবার তুমি চেক করে দেখো, কজ অফ এ পাই বাই টু মাইনাস এ বাই টুকে তুমি কি লিখতে পারো? সাইন অফ এ বাই টু লিখতে পারো। তো সেই সাইন অফ এ বাই টু কাটা, তাহলে থাকবে কি এখানে? সরি ভাই, থাকবে তো শুধুমাত্র সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই টু থাকবে। সো এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে আমার কাছে প্রুফড হয়ে গেছে। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারলাম। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সটে সেম, এটা আমি করে দিব না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। দেখো এখানেও তুমি সেম কাজটাই করবে। এখানে বি প্লাস সি বাই এ আছে, সেম কাজটাই করবা। বুঝতে পারছো? সেম কাজটাই করবা। সেটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই অঙ্কটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা, সেম টাইপের অঙ্ক। তারপর দেখো বলতেছে এবারে আমাকে যে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু সামথিং ওরকম, তোমাকে একটা জিনিস, বড় একটা জিনিস প্রমাণ করতে বলছে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে একটা আবার এ আছে, এই এটাকে চাইলে আমি এটা নিচে নিয়ে আসতে পারি, তাই না? আবার এখানেও এ আছে, তাহলে এটাকে আমি নিচে নিয়ে আসতে পারি। তাহলে আমার প্রদত্ত মানে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এটা, বাট আমি প্রমাণটাকে একটু সহজ করে দিই। মানে এটা প্রমাণ করা যে কথা, আমি যদি এইটা প্রমাণ করতে পারি, প্রুফ, আমি যদি এটা প্রমাণ করতে পারি তাহলেই তো হবে, তাই না? কোনটা?
এই যে সাইন অফ a/2 প্লাস বি, a/2 প্লাস হচ্ছে বি ইকুয়াল টু, এটা আমার জন্য প্রমাণ করা সহজ, এই জন্য ইকুয়াল টু কত এখানে, এই যে বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে এ সাইন অফ a/2 আর এখানে হচ্ছে কজ অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে তোমরা আমাকে বলো দুইটা জিনিস কিন্তু সেম, মানে প্রদত্ত রাশি যেটা প্রমাণ করতে বলছো এটা প্রমাণ করা যেই কথা, আমি যদি এটা প্রমাণ করি তাহলে কিন্তু আসলে সেম কথাই। এবং অলরেডি তোমাকে কিন্তু আমি এটা ইকুয়াল টু এটা যেটা প্রমাণ করা কিন্তু তোমাকে অলরেডি শিখাই দিছি আমি। সো তুমি কিন্তু জিনিসটা নিজেই আসলে পারবা। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমি তাহলে একটা কাজ করি, আসো আমি এইটা থেকে তাহলে এটা প্রমাণ করার চেষ্টা করি। অলরেডি আমি এটা থেকে এটা কিন্তু প্রমাণ করতে পারি, এটা আমরা আগে অঙ্কে দেখে আসছি। তাহলে আমাদের এখন টার্গেট থাকবে এটা থেকে আমরা এটা ইকুয়াল টু প্রমাণ করা। তাহলে সলিউশন, তাহলে চলো আমরা এটা ইকুয়াল টু এটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো তাহলে এখানে আমরা তাহলে এই ভ্যালুটা বের করার চেষ্টা করব যে বি প্লাস সি, মানে আমরা কি কোন ভ্যালুটা বের করার চেষ্টা করব, মাঝখানে ভ্যালুটা ইকুয়াল টু যে বাম পাশের ভ্যালুটা এটা বের করার চেষ্টা করব। তাহলে এই ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে এখানে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো, এখানে আমরা লিখতে পারি তোমার হচ্ছে, দেখো এই যে বি এর জায়গায় আমরা লিখতাম, যদি আচ্ছা 2r গুলো লিখি আসে সমস্যা নেই, 2r সাইন বি প্লাস 2r সাইন সি, নিচে হচ্ছে 2r সাইন এ, ঠিক আছে। আর এখানে কি আছে, এখানে আছে সাইন অফ ইন্টু সাইন অফ, এখানে আছে a/2, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি খেয়াল করো তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এই জিনিসটা থেকে এই জিনিসটা প্রুফ করব, বাট এইখানে কোথাও সি আছে, এখানে কোথাও সি অ্যাঙ্গেলটার কথা বলা আছে, দেখো তো এখানে কিন্তু কোথাও সি অ্যাঙ্গেলটার কথা বলা নাই। তাহলে আমার প্রথম কাজটা কী হবে, সিটাকে সরানো আমার কাজ হবে। তাহলে এই সিটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি, পাই মাইনাস এ প্লাস বি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এটা দিয়ে আমি রিপ্লেস করবো, বুঝছো? তাহলে এটা দিয়ে আমি কী করবো বলো তো, এখানে রিপ্লেস করবো। তাহলে রিপ্লেস যদি করি তাহলে কী পাচ্ছি এখানে, দেখো তো এখানে অ্যাট ফার্স্ট আগে তো আমার কাছে ওই টু আর কাটাকাটি যাবে, নিচে থাকবে তোমার সাইনে, তো সাইন এটাকে তুমি লিখতে পারবা 2 সাইন অফ a/2 কজ অফ a/2, এটাতে কোনো সমস্যা নেই। এখানে সাইন বিটাকে আমি কোনো ধরনের চেঞ্জ করলাম না, বাট সাইন সিটাকে আমি কি লিখতে পারি, সাইন সিকে আমি লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি। দেখো তো জিনিসটা বোঝা গেছে কিনা। কেন এটা করলাম বলো তো, কারণ এটা করলাম এই কারণেই যে আমার কিন্তু ওই যে বাম পাশে কিন্তু কোনো ধরনের সি টার্মটা নাই, এই জন্য সি টার্মটা আমার সরাইতে হয়েছে। আগের এখানে কিন্তু এই কাজটা করতে হবে না, এটা প্রমাণ করার সময়, কারণ এখানে কিন্তু সি আছে, বুঝতে পারছো? একটু মাথা খোলা রাখবে তাহলেই হবে। তাহলে এখন দেখো এখানে কি পাচ্ছ ভাই, নিচে তো তোমার দেখো অলরেডি সাইন অফ a/2 গুলো কাটাকাটি যাবে, তাহলে শুধুমাত্র থাকবে এখানে 2 কজ অফ a/2 থাকবে, রাইট। আর এখানে তো সাইন বি প্লাস, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পাই মাইনাস থিটা এগুলো সাইন থিটাই হয়, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা চেঞ্জ হয় না, তাহলে সাইন অফ a প্লাস বি, ঠিক আছে। এই জিনিসটা আছে এখানে, ওকে। তারপর দেখো এখন তো ভাই প্রমাণটা দুনিয়ার পান্থাভাত। কেন পান্থাভাত বলতেছি, দেখো তুমি এটাই জাস্ট সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করো, তাহলে দেখবা কাজ হয়ে গেছে এখানে। তো চলো আমি তোমাকে দেখাই আসো কীভাবে কাজ হবে। তাহলে এটাকে সি ধরে নিই, এটাকে ডি ধরে নিই। তাহলে আসো আমরা নেক্সট পৃষ্ঠে যাই, সেখানে জায়গা হবে না। ওকে দেখো তাহলে এখানে কী পাইছি, তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতেছি। তাহলে নিচে আমার কাছে কি আছে, এখানে নিচে আমার কাছে আছে সাইন অফ 2 কজ অফ a/2 আছে, তাহলে 2 কজ অফ a/2 আছে। আর উপরে আমি সাইন সি প্লাস সাইন ডি, তাহলে তাহলে 2 সাইন সি প্লাস ডি, সি হচ্ছে এটা প্লাস ডি কোনটা, ডি এখানে বিকে ধরছি, বি ডিভাইডেড বাই 2, দাঁড়াও ডিভাইডেড বাই 2, আর কজ অফ সি মাইনাস ডি, তাহলে সি তো এখানে a প্লাস বিকে ধরছি, ডি বা মাইনাস বি, ডি ধরলাম, বিয়োগ করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। তো এটাকে জাস্ট তুমি এটাকে বাড়াই দাও, ওকে। এখন দেখো এখন সুন্দর মতো তোমার এখানে প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি আসবে, এইখানে আমার কাছে কি চলে আসছে, দেখো এই 2 তো কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে কজ অফ a/2 থাকবে, আর এখানে থাকবে সাইন অফ, এখানে কি আছে বি, 2b কে তুমি ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে শুধু বি পাবা, আর এখানে পাবা বি প্লাস a/2 পাবা, এটা না, হ্যাঁ বি প্লাস a/2, এটাই তো প্রমাণ করতে বলছে, বি প্লাস a/2, আর এখানে পাবা কজ অফ বি থেকে বি চলে যাবে a/2 থাকবে। তাহলে এখানে কি থাকবে, সাইন অফ
বি প্লাস এ ভাগের 2 থাকবে। দেখো এটাই কিন্তু আমার কাছে প্রমাণ হয়ে গেছে, সাইন অফ বি প্লাস এ ভাগের 2 বুঝা গেছে। তাহলে এটা কিন্তু আমার কাছে এখানে প্রুফড। সো আমি ডান পাশেরটা আর প্রমাণ করে দিচ্ছি না, তোমাকে যেটা করতে হবে এটা থেকে আবার এটা প্রমাণ করতে হবে। কীভাবে করবা? এই যে এখানে শিখাইছি এইভাবে করবা, বুঝছো? তাহলে এটা আমি করে দিচ্ছি না, বাকিটা তোমার বাড়ির কাজ থাকবে। তাহলে বাকি যে পার্টটুকু আছে সেই পার্টটুকু তোমার এখানে বাড়ির কাজ থাকবে, বাকি পার্টটা তোমার বাড়ির কাজ থাকবে। হোপফুলি তোমরা পারবা। তাহলে চলো নেক্সটে যাই। এই অঙ্কটা তাহলে দেখো কীভাবে করবা। এই অঙ্কটাও কি পারা যাবে না? দেখো তো একটু করে এই অঙ্কটা পারা যাবে কিনা। অবশ্যই এই অঙ্কটা তুমি পারবা। কীভাবে পারবা বলো তো? এখানে আগে বাহুগুলোকে যে ছোটো হাতের ওই নোটেশন দিয়ে প্রকাশ করবা। কীভাবে? আমি তোমার একটু করে ধরাই দিয়ে আসো। জাস্ট এখানে ধরো তুমি ত্রিভুজটাকে নাও, নেওয়ার পরে এটাকে যদি, এটা যদি আমাদের এ, এটা যদি আমাদের বি, এটা যদি আমাদের সি হয়, তাহলে এটা হবে ছোটো হাতের এ, এটা হবে ছোটো হাতের বি, এটা হবে ছোটো হাতের সি। অর্থাৎ এই যে এসি, এই দৈর্ঘ্যটাকে আমি বলবো ছোটো হাতের বি। এই যে এ বি, এটাকে আমি বলবো ছোটো হাতের সি। এই যে বিসি, এটাকে আমি বলবো ছোটো হাতের এ। তাহলে অ্যাকচুয়ালি তুমি কি প্রমাণ করবা জানো? তুমি অ্যাকচুয়ালি এটা প্রমাণ করবা, সাইন অফ বি ভাগের 2 প্লাস সি ইকুয়াল টু, তোমার এখানে হচ্ছে তুমি তাহলে রাইট সাইডে কি আনবা? এই যে রাইট সাইডে আনবা সি প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে বি। তাহলে সি প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে বি, আর এখানে হচ্ছে প্রমাণ করবা সাইন অফ বি ভাগের 2। সো তোমাকে এখানে প্রমাণ করার সময় কি করবা? এইখানে যে সাইন অফ এ থাকবে না, সেই এটাকে তুমি বি আর সি দিয়ে কনভার্ট করে ফেলবা। ওই যে লিখবা কি এ ইকুয়াল লিখবা পাই মাইনাস বি প্লাস সি, তারপর অঙ্কটা করবা, বাদ বাকি তুমি নিজেই পারবা। সেটা অলরেডি আমরা করে দিচ্ছি, অঙ্কটা আর করে দিচ্ছি না এটা। তাহলে এটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে। সো হোপফুলি অঙ্কটা বুঝতে পারছি। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো যে কোন এ ইকুয়াল যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রমাণ করো যে বি মাইনাস সি ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু কত 1/√3, আর হচ্ছে সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2 হবে। সো এটা কিন্তু একদম প্রমাণ করা সহজ। তুমি কি করবা? জাস্ট এই জায়গা থেকে না এই জায়গায় আগানো স্টার্ট করো, দেখবা প্রমাণ অলরেডি হয়ে গেছে। আমি একটু করে চলো তোমাকে আগাই দিই, সলিউশন করে দিয়ে আসো। এখানে আমাকে একটা অ্যাঙ্গেল অলরেডি দেওয়াই আছে, সেটা হচ্ছে কত এ ইকুয়াল 60 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে কত? লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার কাছে এখানে বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2a। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার কাছে এখানে বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2a। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বিকে লিখতে পারি তাহলে 2r, বিকে লিখতে পারি তাহলে দেখো কত এখানে, বিকে লিখতে পারি আমরা এখানে 2r সাইন বি, সিকে লিখতে পারি 2r সাইন সি, আর নিচে তো 2 আছে অলরেডি, আর একে লিখতে পারি 2r সাইন অফ এ। তো উপরে নিচ থেকে 2rগুলো আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখানে কি থাকবে দেখো, এই জায়গায় থাকবে তোমার কাছে তাহলে সাইন বি মাইনাস সাইন সি, সাইন বি মাইনাস সাইন সি, নিচে থাকবে 2, আর এখানে থাকবে সাইন অফ এ থাকবে, রাইট? আচ্ছা, এবার দেখো ওই 2r কাটাকাটি করে দিছি। এবার সিম্পলি তুমি জাস্ট হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবে এখানে, আর কিছুই না। তাহলে এখানে অ্যাপ্লাই করলে দেখো কি পাচ্ছ, এখানে অ্যাপ্লাই করলে বাবা 2 কজ অফ বি প্লাস সি ডিভাইডেড বাই 2 পাবা, সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 আসবে। আর এখানে আসবে কত? এটা 2 সাইন এ ছিল, এই থাকুক, সমস্যা নাই। তাহলে এরপর তুমি এখানে কি করবা জানো? এখানে ভ্যালুগুলাই যে এটাকে বি প্লাস সিকে তুমি কি লিখতে পারবা? বি প্লাস সিকে লিখতে পারবা পাই বাই 2 মাইনাস হচ্ছে যে ওইটা আর কি এ লিখতে পারবা। মানে তুমি যদি আমি তোমাকে দেখাই দিই এখানে, এই যে দেখো 2 কস বি প্লাস সিকে লেখা যায় আসলে পাই ভাগের 2 মাইনাস এ ভাগের 2, আর এখানে আছে সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, বুঝা গেছে? আর নিচে তো তোমার কাছে আছে 2 সাইন এ, নিচে আছে 2 সাইন অফ এ আছে। আর এটাকে তুমি কি লিখতে পারো চাইলে বলো তো? 2 সাইন অফ এ বাই 2 লিখতে পারো। তো বাদ বাকিটা তুমি আসলে নিজেই পারবা, ওটা আমি আর করে দিচ্ছি না। বাকিটা তোমার কাছে তাহলে বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? বাকিটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে। ওকে, নেক্সটে যাই। নেক্সটে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো যে বি প্লাস সি কজ এ, আর হচ্ছে প্লাস সি প্লাস এ কজ বি, আর এ প্লাস বি কজ সি, এটা ইকুয়াল টু কত? এ প্লাস বি প্লাস সি। এটা আমাকে এখানে প্রমাণ করতে বলছে। একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোসাইন আছে, আবার কোসাইন থেকে না মানে এটাকে তুমি এক্সপ্যান্ড করলে বড় একটা জিনিস পাবা, এখান থেকে ছোট জিনিস প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো তো তোমায় কোন সূত্রে অ্যাপ্লাই হবে? ওইটা লম্ব বিক্ষেপের সূত্র পড়ছিলাম না আমরা, সেই লম্ব বিক্ষেপের সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হবে। ভাই লম্ব বিক্ষেপের সূত্রগুলো কীরকম ছিল একটু মনে করে দিয়ে আসো। লম্ব বিক্ষেপের সূত্রগুলো কীরকম ছিল? এ ইকুয়াল টু তুমি কি লিখতা? যদি এখানে এ লিখো তাহলে এখানে লিখবা বি কস সি প্লাস
সি কস বি লিখতা, সি কজ অফ বি লিখতা। তুমি যদি এখানে ছোট হাতের বি লিখো তাহলে এখানে লিখতা এ কস বি, এ কস সি প্লাস সি কস এ লিখতা, ঠিক আছে। এরপরে তুমি যদি এখানে ছোট হাতের সি লিখো তাহলে এখানে লিখতা এ কস বি প্লাস এখানে লিখতা বি কস এ। মানে যেটা তোমার কাছে বাম পাশে লিখবা সেটাকে তুমি ডান পাশে রাখবা না, এরকম একটা ব্যাপার স্যাপার তোমার কাছে ছিল। তো এই ফর্মুলাগুলো না আমরা এখানে অ্যাপ্লাই করে এই অঙ্কটা ইজিলি করে ফেলতে পারি। কীভাবে চলো তোমাকে দেখাই দিয়ে আসো, ধরাই দিয়ে আসো অঙ্কটা। যেমন এখানে দেখো আমাকে প্রমাণ করতে বসে না, তাহলে সলিউশন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এটা কাজ করে আমি এটাকে এক্সপান্ড করে লিখে ফেলি, তাহলে এটাকে লিখতে পারবো কত, বি কস এ লিখতে পারবো প্লাস সি কস এ লিখতে পারবো, সি কজ অফ এ প্লাস সি কস বি লিখতে পারবো, সি কস বি প্লাস হচ্ছে এ কস বি, এ কজ অফ বি প্লাস হচ্ছে এ কস সি, এ কজ অফ সি প্লাস বি কজ অফ সি। এবার দেখো তো তুমি তাহলে কোনটাকে পাশাপাশি লিখবা, এই যে বি কস এ কে লিখছো এর পাশে তাহলে তুমি এ কস বি কে রাখো, এই যে এ কস বি আছে না, এটাকে তুমি একসাথে লিখো, এটাকে একটা জোড়া হিসেবে লিখো প্লাস ধরো তুমি এখানে সি কস এ কে লিখছো, সি কস এ, তাহলে এখানে তুমি এ কস সিটাকে লিখো, এই যে এ কস সিটাকে তুমি এখানে লিখো একসাথে প্লাস ধরো এখানে তুমি লিখছো সি কস বি, তাহলে এখানে তুমি তাহলে বি কস সিটাকে এখানে তাহলে পাশাপাশি লিখো। তাহলে এখান থেকে দেখো তুমি পেয়ে যাচ্ছ এ প্লাস বি প্লাস সি, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সো এটাই হচ্ছে তোমার কাছে দেখো প্রমাণ হয়ে গেছে, প্রুফড। ইজি আছে না অঙ্কটা, এটা কিন্তু ইজি। সো তোমাকে এই সূত্রে অ্যাপ্লাই করে এখানে অঙ্কটা করতে হবে। হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি, এটা ইজি অঙ্ক ছিল। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সট দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে বলছে এই যে এ কস বি মানে এ ইন্টু কস বি প্লাস কস সি ইকুয়াল টু এত প্রমাণ করতে বলা হয়েছে। কীভাবে প্রমাণ করবা দেখো, আমি তোমার বলি কীভাবে প্রমাণ করা যায়। সেটা হচ্ছে আমরা এ কস বিকে কি লিখতে পারি, এ কস বি, চিন্তা করো তো এ কস বির এখানে কোথাও সি আছে নাই, তাহলে সি মাইনাস বি কজ এ লিখতে পারো। আবার এ কস সিকে কি লিখতে পারো, বি মাইনাস সি কজ এ লিখতে পারো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কীরকম আমি তোমার দেখাই। ধরো তুমি লিখবা বি কস সি, বি কস সিকে লিখতে পারো কত, এ মাইনাস সি কস বি, এ কস সিকে কি লিখতে পারো, বি মাইনাস সি কজ এ, এরকম আর কি ব্যাপার স্যাপার। তাহলে চলো আমি তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করি, এখানে আসো। আমি যদি এখানে সলিউশন করি, প্রমাণ করতে বসে না, তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে, এ আর এখানে আছে কজ অফ বি প্লাস কজ অফ সি, আর এখানে আছে কত, আচ্ছা এটা আমাকে প্রমাণ করতে বসে। তাহলে আমি এটা যদি এক্সপান্ড করি এখানে, তাহলে এক্সপান্ড করলে পাবো এ কজ অফ বি প্লাস এ কজ অফ সি। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এটাকে কস বি প্লাস কস সি ইকুয়াল টু 2 ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই এ, এটা প্রমাণ করলে হইতো না, হইতো, বাট সেগুলোর দিন একটু লেন্দি হবে। তুমি চেষ্টা করবা যে, মানে আমি তোমাকে বললাম এই অঙ্কগুলোতে যেটা সুবিধা, মানে তুমি যদি প্র্যাকটিস করো না দিয়ে একবার, তুমি বুঝে যাবা কখন তোমাকে কোন সূত্র ধরে আগাইতে হবে। এটা কিন্তু সাইন সূত্র দিয়েও করা যাবে, বাট একটু লেন্দি হবে। তো অভিক্ষেপের সূত্র দিয়ে করলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, এটাই হচ্ছে সুবিধা। যেমন এ কস বিকে আমি কি লিখতে পারবো, এখানে কোথাও সি আছে নাই, তাহলে সি মাইনাস বি কস এ। তারপরে এ কস সিকে লিখতে পারবো, এখানে বি আছে কোথাও না, তাহলে বি মাইনাস সি কস এ। বোঝা গেছে? তারপর দেখো এখন তো খুব সিম্পল, এই যে বি আর সি এটাকে তাহলে একসাথে লিখো, তাহলে বি প্লাস সি লিখে ফেললাম। তারপরে দেখো এখান থেকে আমি মাইনাস যদি কমন নিই তাহলে এটা কজ এ থাকে অ্যাকচুয়ালি, আর এখানে তাহলে বি আর এখানে সি আছে, তাহলে এটা বি প্লাস সি হয়ে যাবে। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, দেখো আরেকবার বোঝাই। এই যে বি প্লাস সি, এখান থেকে মাইনাস কজ এটা কমন নিছি, তাহলে বি প্লাস সি থাকবে আবার, ঠিক আছে, কারণ মাইনাসটা তো কমন নিয়ে বাইরে নিয়ে আসছি। তাহলে এখানে কি আসবে, বি প্লাস সিকে যদি কমন নিই তাহলে এখানে আসবে 1 মাইনাস কজ এ, এখানে আসবে 1 মাইনাস কজ অফ এ আসবে। আর আমরা সবাই কিন্তু জানি 1 মাইনাস কজ একে তুমি কি লিখতে পারবা, 2 সাইন স্কোয়ার এ ভাগে 2 লেখা যায়, তাই না? এটা তো একদম বেসিক ত্রিকোণমিতির সূত্র। তাহলে দেখো এটাই কিন্তু আমার কাছে কী হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমার কাছে রাইট হ্যান্ড সাইড। সো তুমি এটা সাইন সূত্র দিয়ে করতে পারতা, বাট তোমার অঙ্কটা বড় হইতো তখন, বুঝছো? ওই যে 2টাকে তুমি আগে নিয়ে আসো, তাহলে তো এটাই তুমি পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? তারপর সেম অঙ্ক সেম টু সেম, তাহলে সি কস বি
এটাকে কি লিখতে পারবা বলো তো? এটাকে লিখতে পারবা এ মাইনাস বি কস সি, সি কস সি কি লিখতে পারবা বি মাইনাস এ কস সি। ওটা দিয়ে তুমি এটা প্রমাণ করবা, বুঝছো? সেটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমার বাড়ি কাজ থাকবে, হুবহু সেম টাইপের ম্যাথ, এটা তোমার বাড়ি কাজ থাকবে। তারপর আসো এ স্কোয়ার কজ স্কোয়ার বি, তারপর হচ্ছে মাইনাস ওই যে এরকম এ স্কোয়ার আবার কজ স্কোয়ার সি। ওকে, তারপরে কি আছে এখানে প্লাস বি স্কোয়ার, এটা আমাকে এটা ইকুয়াল টু কী করতে বসে? আমাকে প্রমাণ করতে বসে, এটা ইকুয়াল টু কত? 0। তো আমরা এখানে দুইভাবে অঙ্কটা করতে পারি। কীভাবে অঙ্কটা করতে পারি দেখো, একটা ওয়ে হচ্ছে আমি এটাকে এটা দিয়ে গুণ করতে পারি, গুণ করার পর এটাকে আমি ওই যে হোল স্কোয়ারটা কমন নিতে পারি, তাহলে এ কস বিকে আমি আবার কি লিখবো? এ কস বিকে লিখবো তোমার এখানে হচ্ছে আমরা ওই সি মাইনাস বি কজ এ, এভাবে লিখতে পারি। তখন সেখানে আবার একটা টার্ম থেকে তিনটা টার্ম হয়ে যাবে। কথাটা লক্ষ্য করো, আমি একটু তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই, দেখো একটু করে দেখো, বোঝার চেষ্টা করো। ধরো তুমি এটাকে এটার সাথে গুণ দিছো, পরে কি লিখলা? এ কস বি হোল স্কোয়ার লিখলা, তাহলে এটা লিখার পরে কি লিখতে পারো? এটাকে সি মাইনাস বি কজ এ লিখতে পারো। বাট এখানে তো ভাই হোল স্কোয়ার হয়ে গেছে, হোল স্কোয়ার থাকার কারণে এখানে আবার তিনটা টার্ম চলে আসবে না? তাহলে সি স্কোয়ার মাইনাস 2bc ডি ইন্টু কজ এ প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার এ। সো তোমার কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু কী হচ্ছে? ঝামেলা হচ্ছে। সো ঝামেলা থেকে দূর করার উপায় কি? এভাবে তাহলে করা যাবে না। আগের অঙ্কগুলো এভাবে করা গেছে, আমি বারবার বললাম তো তোমাকে কোন অঙ্ক কীভাবে করবে, এটা প্র্যাকটিসের উপর। ত্রিকোণমিতিতে একটা প্রবলেমই হচ্ছে এটা, তোমাকে অঙ্কটা ধরতে জানতে হবে যে তুমি কীভাবে অঙ্কটা আগাবা, এটা তোমাকে বুঝতে হবে। সেটা তুমি কীভাবে করতে পারো, সহজ উপায় কী হতে পারে? একটা জিনিস আমি তোমার বলি, যখনই বেশিরভাগ ম্যাথে ত্রিকোণমিতিতে যখন 0 প্রমাণ করতে বলবে কোনো কিছুতে, যখনই বেশিরভাগ ম্যাথে ত্রিকোণমিতি তোমাকে কী করতে বলবে? 0 প্রমাণ করতে বলবে, তুমি আগে মাথায় নিয়ে আসার চেষ্টা করো তোমাকে সাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে। আরেকবার বোঝাই বলি, ত্রিকোণমিতিতে যখন তোমাকে অ্যাঙ্গেল বের করতে বলবে, নর্মালি যদি একটা ইকুয়েশন দেওয়া থেকে অ্যাঙ্গেল বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা কোসাইন সূত্রের অ্যাপ্লিকেশন হয় বেশিরভাগ সময়। আর যখন ত্রিকোণমিতিতে কোনো কিছু সমষ্টি যখন 0 প্রমাণ করতে বলে, বেশিরভাগ সময় সেখানে সাইন সূত্র অ্যাপ্লাই হয়, বেশিরভাগ সময়, সব সময় না। তো চলো আমরা দেখানোর চেষ্টা করি, আসো কীভাবে সাইন সূত্র অ্যাপ্লাই করবো আমি তোমরা চলো দেখাই। আসো দেখো সলিউশন করি। বারবার বলতে সেটা আবার আইডিয়াল কেস না, সবসময় সাইন সূত্র হবে এমন ব্যাপারটা তেমন না, এটা ব্যতিক্রম হইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। যেমন লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া? এ স্কোয়ার, আমি ডাইরেক্ট লিখে দিয়ে আসো। আচ্ছা কজ স্কোয়ার বিকে আমি চাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারি না? সাইন সূত্র লেখার জন্য তো অবশ্যই সাইন বি আনতে হবে। আর এখানে মাইনাস কজ স্কোয়ার সিকে 1 মাইনাস সাইন স্কোয়ার সি, এবার এটা প্লাস হয়ে যাবে। দেখো তো বুঝছো কি না? দেখো কজ স্কোয়ার বিকে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে মাইনাস আছে একটা, এটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার সি, মাইনাস থাকার কারণে 1 এর আগে মাইনাস বসবে, সাইন স্কোয়ার সি এর আগে প্লাস বসবে। সিমিলার ওয়েতে আমরা এটাও লিখতে পারি, তাহলে এখানে যে এখানে থাকবে বি স্কোয়ার, এখানে তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার সি, আর এখানে -1 প্লাস এখানে থাকবে সাইন স্কোয়ার এ, তারপরে প্লাস নিচে লিখি, তাহলে আসো প্লাস এখানে আছে সি স্কোয়ার কজ স্কোয়ার একে লিখতে পারি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ -1 প্লাস এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার বি। হোপফুলি বোঝা গেছে। তারপর দেখো এখন তাহলে আমরা এখানে কী পেয়ে যাব? আমরা যদি এখানে লিখতে চাই, দেখো এ স্কোয়ার, একটা জিনিস দেখো 1 থেকে 1 চলে যাবে, তাহলে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি থাকবে। আচ্ছা মাইনাসটাকে আগে লিখি, সমস্যা নেই। আমরা এটা লিখতে পারি কিনা দেখো একটু করে, এ ভাগের সাইন এ, এটাই করে যদি 2r হয়, তাহলে সাইন এ মানে কত হবে? সেটা হবে এ ভাগের 2r, তাই না? এ বাই সাইন এ যদি 2r হয়, তাহলে সাইন এ ইকুয়াল টু হবে এ বাই 2r, তাহলে সাইন স্কোয়ার এ মানে কত হবে? এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। তো সেইভাবে সাইন স্কোয়ার বি মানে কত হবে? বি স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার। এরপরে প্লাস, কারণ ওয়ানগুলো তো চলে যাবে, তাহলে এখানে থাকবে সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। দেখো এখানে যে ওয়ানগুলো আছে, এই 1 থেকে এই 1 চলে যাবে, এই 1 থেকে এই 1 চলে যাবে, এই 1 থেকে এই 1 চলে যাবে, তাহলে এখানে থাকবে কি? তাহলে দেখো এখানে থাকবে কি? থাকবে হচ্ছে প্লাস, এখানে আছে বি স্কোয়ার, এখানে কি আছে? মাইনাস সি স্কোয়ার জায়গায় লিখতে পারি সি স্কোয়ার বাই 4r স্কোয়ার, আর প্লাস সাইন স্কোয়ার জায়গায় লিখতে পারি এ স্কোয়ার বাই 4r স্কোয়ার, তারপরে প্লাস সি স্কোয়ার, এখানে লিখতে পারি সাইন স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার বাই 4r স্কোয়ার, প্লাস এখানে লিখতে পারি বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। দেখো এটা বোঝা গেছে কিনা? হোপফুলি বুঝতে পারছো। তাহলে এখান থেকে সবার থেকে 4r স্কোয়ারটা কমন নিয়ে ফেলতে পারি না? তাহলে সবার থেকে যদি 1/4r স্কোয়ার যদি কমন নিই,
তাহলে কি থাকবে ভাই এখানে? এখানে থাকবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে থাকবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো কাটাকাটি গিয়ে সব এখানে জিরো থাকবে, 4 আর স্কোয়ার ইন্টু জিরো চলে আসবে, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো এটা থেকে এটার সাথে এটা কাটাকাটি যাবে, এটার সাথে ওইটা কাটাকাটি যাবে, এটার সাথে এটা কাটাকাটি যাবে। সো আলটিমেটলি তোমার এখানে জিরো, এটা প্রমাণ হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারলাম। তারপর চলো নেক্সটে চলে যাই। তাহলে আমরা বেসিক্যালি আমরা এখানে কিন্তু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, বুঝছো? এখানে এই সূত্রটা এখানে স্কোয়ার করে দিয়ে ওইটা অ্যাপ্লাই করছি এখানে। হোপফুলি আমরা বুঝতে পারলাম। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে সিমিলার টাইপের ম্যাথ, বুঝতে পারতেছো এখানে ডাইরেক্ট ইউজ করবা, এখানে ডাইরেক্ট ইউজ করে দিবা। ডাইরেক্ট কী বসাবা? বি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার। এখানে ডাইরেক্ট কী বসাবা? সি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার। বাদ বাকি ম্যাথ তুমি নিজেই পারবা, সেটা তোমার কাছে বাড়ি কাজ থাকবে। ঠিক আছে, এটা তোমার কাছে বাড়ি কাজ থাকবে। তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রে প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি গুলো কত? এস ভাগের আর। আচ্ছা, এস জিনিসটিকে অর্ধ পরিসীমা। এস মানে কি? তোমাদেরকে শিখাইছিলাম এস মানে কি। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এগুলি কী হয়ে থাকে বলো তো? ওই যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হয়ে থাকে। এস মানে কত হয়ে থাকে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হয়ে থাকে। তো চলো আমি তোমাকে প্রমাণ করার চেষ্টা করি সলিউশন। লেফট হ্যান্ড সাইড দেখো কী দেওয়া আছে, এটা দুনিয়ার পান্তাভাত টাইপের ম্যাথ। তাহলে সাইন এ প্লাস সাইন বি প্লাস এখানে দেওয়া সাইন সি। আচ্ছা ভাই, এই যে সাইন এ ইকুয়াল আমি কি লিখতে পারি? এ ডিভাইডেড বাই 2 আর লিখতে পারি। তারপরে বি ইকুয়াল কি লিখতে পারি? বি ডিভাইডেড বাই 2 আর। এটাকে লিখতে পারি সি ডিভাইডেড বাই 2 আর। আমি যদি এখানে 1/2 আরটাকে কমন নিই, তাহলে এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি। আর এই যে এ প্লাস বি প্লাস সি গুলো তোমাদেরকে কত শিখাইছি? 2s। দেখো মনে পড়ে কিনা? তাহলে এখানে থাকবে এস ভাগের আর। তাহলে এটাই তো তোমার রাইট হ্যান্ড সাইড। সেটাই তোমার কাছে এখানে কী হয়ে গেল? প্রুফড হয়ে গেল। সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারলাম। তারপর চলো নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে তাহলে কী বলা হচ্ছে আমাকে এখানে? যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে প্রমাণ করো যে তোমার এখানে কত? যে এ সাইন বি মাইনাস সি, তারপর হচ্ছে প্লাস বি সাইন সি মাইনাস এ প্লাস সি সাইন এ মাইনাস বি, এটা ইকুয়াল টু কত বলো তো? এখানে 0। এটা তোমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা জিনিস আমরা এখানে দেখো করতে পারি। কি করতে পারি আমি তোমাকে একটু করে বলি, দেখো আসো। সেটা হচ্ছে খেয়াল করো, এই ত্রিকোণমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে সুবিধা আছে। কি সুবিধা আছে জানো? তোমাকে না পুরো অঙ্কটা একসাথে আগাইতে হয় না। যদি কোনো কারণে তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারো, তাহলে যে কোনো একটা টার্মের মান বের করবা, সেই অনুরূপভাবে বাকি টার্মগুলোর মানও কিন্তু সেম আসবে। যেমন কীরকম প্যাটার্ন আমি তোমাদের দেখাই। দেখো এখানে যদি তুমি এ রাখো, এখানে কিন্তু আর এ নাই, এখানে আছে বি মাইনাস সি। আবার এটাও সাইন, এখানে যদি বি রাখো এটাও সাইন, এখানে আছে সি মাইনাস এ। সেম প্যাটার্ন। এখানে যদি সিকে রাখো, এখানে আর সি নাই, আবার এখানে সাইন আছে, তাহলে এখানে আছে এ মাইনাস বি। তুমি চাইলে অঙ্কটা একসাথে প্যারালালি করতে পারো, চাইলে তিনটা টার্মে একসাথে প্যারালালি বের করে করতে পারো। বাট তুমি আরেকটা সহজ উপায় অবলম্বন করতে পারো। যদি তুমি সেম ধরনের প্যাটার্ন দেখো, ত্রিকোণমিতির এই যে ত্রিকোণমিতির ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই, তুমি যদি সেম ধরনের প্যাটার্ন দেখো না, মানে বীজগণিতের ক্ষেত্রে আসলে সুবিধা এটা, তুমি যদি সেম ধরনের প্যাটার্ন দেখো, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাশির আসলে মান বের করার দরকার নাই। যে কোনো এটার একটা রাশির মান বের করো, বাকি রাশিগুলোর মানও অনুরূপভাবে বের করতে পারবা। যেমন তুমি চাইলে প্যারালালি অঙ্কটা আগাইতে পারো, বাট আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি। আমি সবগুলো টার্মকে নিয়ে কাজ না করে শুধু একটা সিঙ্গেল টার্মকে নিয়ে কাজ করতে পারি। সলিউশন করার সময় আমি শুধু একটা সিঙ্গেল টার্ম নিয়ে কাজ করতে পারি। আমি লিখতে পারি এখানে, যদি এখানে সেম ধরনের প্যাটার্ন আছে, তাহলে আমি লিখতে পারি এ সাইন অফ। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই আমি কীভাবে বুঝবো কোন সময় সিঙ্গেল প্যাটার্ন নিয়ে সিঙ্গেল টার্ম নিয়ে কাজ করবো, কোন সময় সব টার্ম নিয়ে কাজ করবো? এটা তোমার আসলে প্র্যাকটিসের মাধ্যমে অর্জন হবে। তুমি যখন অঙ্কগুলো এত বেশি প্র্যাকটিস করে ফেলবা, তখন তুমি বুঝেই যাবা কোন অঙ্কটারে তুমি একটা টার্ম নিয়ে কাজ করলেই হবে, কোন অঙ্কটারে তোমাকে সব টার্মকে একসাথে প্যারালালি কাজ করতে হবে। তুমি প্যারালালি কাজ করলেও যে আনসারটা পাবা, একটা টার্ম নিয়ে কাজ করলে একটু কাজটা সহজ হবে তোমার, আর কিছুই না, টাইম সেভ হবে। আচ্ছা এই এটাকে আমি কি লিখতে পারি বলো তো একটা জিনিস? এটাকে আমি লিখতে পারি 2r সাইন অফ এ লিখতে পারি। কেন এরকম লিখলাম আমি তোমার একটু বলতেছি। দেখো সাইন অফ বি মাইনাস সি লিখার কারণটা হচ্ছে আমার কাজটা কি? আমার কাজটা টার্মটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার জন্য এখানে আছে সাইন অফ বি প্লাস বি মাইনাস সি, আমি এখানে সাইন অফ এ আনলাম। যেহেতু এটা ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি হইলে সেখানে কি লেখা যাবে? এই যে এ প্লাস
বি প্লাস সি ইকুয়াল টু পাই লেখা যাবে। তাহলে এই একে আমি কি লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি, তাহলে এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, একটা ব্যাপার স্যাপার আছে, এটা আমি করতে পারি এখানে এই জন্য। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি আসো, সেটা হচ্ছে আমি তোমাকে একটা জিনিস আগে প্রমাণ করে আসি। আসো একটা চলো জিনিস তোমাকে প্রমাণ করাই দেখাই, এটা না ইম্পর্টেন্ট আছে এমসিকিউর জন্য। তো এটা আমি তোমাকে একটু প্রমাণ করাই, সেটা হচ্ছে সাইন অফ ধরো এ প্লাস বি আছে এখানে, আর ইন্টু ধরো এখানে সাইন অফ এ মাইনাস বি আছে। এটাকে না এক লাইনে লেখা যায়, যদিও এটা কোনো সরাসরি আমরা সূত্র এখনো শিখি নাই, বাট এটাকে চাইলে এক লাইনে লেখা যায়। কীভাবে? এটাকে চাইলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লেখা যায়। চলো কীভাবে সেটা আমি তোমাকে দেখাই। তাহলে আমি এটাকে লিখতে পারি, এটা 2 আনতে পারি, তাহলে হাফ লিখলাম। তো 2 আনার জন্য এখানে 2 সাইন অফ এ প্লাস বি লিখলাম ইন্টু সাইন অফ এখানে লিখলাম এ মাইনাস বি লিখলাম, রাইট। তারপর এখানে দেখো কী পাচ্ছি আমরা এখানে, সরি, তাহলে সাইন 2 সাইন সি ইন্টু সাইন ডি আমরা এখানে পেয়ে গেছি। ওকে, আচ্ছা তো 2 সাইন সি সাইন ডি এটা কিসের? কজের ক্ষেত্রে হয় না? তাহলে কজের ক্ষেত্রে হলে তাহলে কজ অফ এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি, তাহলে কজ অফ এ মাইনাস বি, এখানে এ কোনটা? এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস এটা হবে মাইনাস কজ অফ এ প্লাস বি। মানে বুঝাই বলতেছি ভাই, আপনি কী বলতেছেন কিছুই বুঝতেছি না। দেখো এই ক্ষেত্রে এই পুরো জিনিসটা এ হিসেবে কাজ করতেছে, এই জিনিসটা বি হিসেবে কাজ করতেছে, 2 সাইন এ সাইন বি। তো 2 সাইন এ সাইন বি সূত্র কী হয়? কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি, আর কিছুই না। তো এবার তো বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানে কত থাকবে দেখো তো, এখানে এই জায়গায় কত আসবে? এই জায়গায় আসবে হাফ, এই জায়গায় আসবে কস, এটা 2b চলে আসছে এখানে, মাইনাস এখানে চলে আসছে কজ অফ 2a। আচ্ছা তাহলে এখন দেখো তো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, সাইন দিয়ে যদি প্রমাণ করতে চাইতাম সাইন দিয়ে, তাহলে এটাকে লিখতে পারতাম না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বি, আর এটাকে লিখতে পারতাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, বাট এখানে একটা মাইনাস আছে আগে, তাহলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এ। তারপর দেখো তো এখানে কী পাবা, 1 থেকে তো 1 চলে যাবে, তাহলে এখানে থাকবে হাফ, এখানে থাকবে 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন স্কোয়ার বি থাকবে। তাহলে 2 থেকে 2 চলে যাবে, তাহলে থাকবে এখানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে বেসিক্যালি এইটা প্রমাণ করানোর জন্য তোমাকে একটু পড়ানো, সেটা হচ্ছে কি তুমি চাইলেই এটাইগুলি কি লিখতে পারবা, এটাইগুলি লিখতে পারবা, এটাইগুলি কি লেখা যায়, এটাইগুলো লেখা যায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা এডমিশনে সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। এইচএসসিতে তোমাকে একটু ভেঙে ভেঙে করতে হবে, বাট এডমিশনে তুমি এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে, যেটা তোমার অনেক কাজ দিবে, বুঝছো? এই সূত্র তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু কত? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। কজের ক্ষেত্রে সূত্র আছে ভাই, কজেরটা একটু দেখাই দেন। তাহলে যদি এরকম হইতো কজ অফ এ প্লাস বি আর ইন্টু যদি কজ অফ এ মাইনাস বি থাকতো, তাহলে কী হয়? এটাও তুমি সেমভাবে প্রমাণ করতে পারবা। ধরো কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বি আছে, তাহলে এটা আগে হাফ আনো, এটা 2 আনো এখানে, তারপরে তুমি এই টার্মটাকে এখানে লিখে ফেলো। তারপরে কি করো? তারপরে এই যে কজ এ কজ বি, এটা কিসের সূত্র? এই যে কজ অফ এ প্লাস বি, এখানে তো কোনো ঝামেলা নেই, তাহলে কজ অফ এখানে হবে কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। তারপর দেখো এখানে কি পাচ্ছ, এখানে পেয়ে যাবে হাফ, এখানে চলে আসবে কজ অফ 2a প্লাস এই জায়গায় চলে আসবে কজ অফ 2b চলে আসছে। এখন তুমি একটা জিনিস দেখো, এখানে তুমি ধরো এটাকে যেহেতু আমরা আগেরটা সাইনে ছিল তাই সাইনে প্রমাণ করছি, বাট এখন যদি কজে আছে তাহলে কস্ট, এখানে যদি কজে আছে তাহলে কস 2a কে লিখতে পারবো 2 কজ স্কোয়ার এ মাইনাস 1, আর কস 2b কে আমি লিখতে পারি চাইলে 2 কজ স্কোয়ার বি মাইনাস 1। বাট এক্ষেত্রে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে দেখো আগের ক্ষেত্রে কিন্তু এই 1 আর 1টা চলে গেছিলো, কাটাকাটি চলে গেছিলো, তাই না? এই যে দেখো এই 1 আর এই 1টা কাটাকাটি চলে গেছিলো, বাট এবার যদি দুইটাকেই তুমি কজ দিয়ে প্রকাশ করো
তাহলে ওয়ানগুলো কাটাকাটি যাচ্ছে না। সো ওয়ান কাটাকাটি করার জন্য কী করতে হবে, আমাকে একটা চালাকি করতে হবে, সেটা হচ্ছে কি চালাকি, cos 2b কেটাকে আমার সাইন দিয়ে কনভার্ট করতে হবে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বি লিখতে হবে। তাহলে কি হবে সেই ক্ষেত্রে, এই 1 আর এই 1 চলে যাবে, তাহলে এখানে থাকবে কি তখন, আবার এই 2 দিয়ে বাকিগুলো কাটাকাটি করা যাবে, তাহলে এখানে থাকবে তখন cos স্কোয়ার অফ এ মাইনাস সাইন স্কোয়ার অফ বি। তাহলে যদি আমি সামারি করি, তাহলে সামারি কি দাঁড়াচ্ছে, আমি এটাকে চলে একটা কাজ করি, এটাকে চলে এই পাশে লিখে আসো, সামারিটা আমি চলে এখানে লিখে দিই, যেটা তোমার আসলে ইম্পর্টেন্ট তোমার জন্য। তাহলে সামারিটা হচ্ছে এরকম, সামারিটা হচ্ছে তুমি যদি সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বিকে গুণ করো, সেটাকে লিখতে পারবা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। বাট তুমি যদি কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বিকে গুণ করো, তাহলে লিখতে পারবা কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটাই হচ্ছে তোমার এখানে সামারি, বুঝছো? এটাই হচ্ছে তোমার কাছে এখানে সামারি। হোপফুলি আমরা অঙ্কটা সবাই, মানে অঙ্ক না আসলে এটাতে একটা সূত্র প্রমাণ, সো আশা করি সবাই আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। এটা কিন্তু আমাদের এডমিশনে বেশ আমাদের সাহায্য করবে, শর্টকাট ট্রিক্সে আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা যে অঙ্কে ছিলাম সে অঙ্কে চলে যাই। আমরা এই অঙ্কটাই ছিলাম। তো এখানে দেখো এরকম একটা পরিস্থিতি কিন্তু আমার উদ্ভূত হবে এখন, কিভাবে চলো দেখাচ্ছি। আচ্ছা, আমি এইখানে কি লিখতে পারি, এটাকে 2r থাকুক, সাইন অফ এটাকে তাহলে আমি লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি, আর এখানে আছে সাইন অফ বি মাইনাস সি আছে, এখানে আছে সাইন অফ বি মাইনাস সি আছে। তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি, 2r, তারপর হচ্ছে এটা কিন্তু পাই মাইনাস থিটা যে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সাইন অফ বি প্লাস সি হবে, আর ইনটু এখানে আছে সাইন অফ বি মাইনাস সি। এই যে দেখো আমার কিন্তু এখন কাজে লাগবে এই জিনিসটা, আমি ডাইরেক্ট তাহলে এখানে কি লিখে দিতে পারি, তুমি যদি এইচএসসি একটু ভেঙে ভেঙে করতে হবে, বাট এডমিশনে থাকলে তুমি ডাইরেক্ট কি লিখে দিতে পারবা এই জিনিসটাকে, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তাহলে এটাকে লিখতে পারবা সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি লিখে দিতে পারবা। তাহলে এই যে আমার এই জিনিসটা যেটা ছিল আমার প্রথম টার্ম যেটা, সেটাকে আমি এরকম লিখতে পারি, প্রথম টার্মটাকে আমি এরকম লিখতে পারি। তাহলে কি দাঁড়াইলো বলো তো এখানে, তাহলে দেখো এখানে এ লিখছো, বাট ডান পাশে কোথাও এ আছে, এ নাই, বাট এখানে বি লিখছো, এখানে সি লিখছো, তাহলে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তাহলে অনুরূপভাবে তাহলে আমি সেকেন্ড টার্মটা লিখতে পারবো না, বলো তো একটু করে, তাহলে আমি লিখতে পারি অনুরূপভাবে এই যে এখানে আছে বি সাইন অফ সি মাইনাস এ, এটাকে তাহলে কি লিখতে পারবো, এই যে ফার্স্টটাকে 2r হবে, তারপর এখানে হবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এবং থার্ড টার্মটা তাহলে লিখে ফেলো এখানে পাশাপাশি, সি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। এটাই করলে তাহলে কত হবে, এখানে আগে অ্যাট ফার্স্ট 2r হবে, তারপর হবে এখানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হবে। দেখো বোঝা গেছে কিনা, হোপফুলি বুঝতে পারছো তোমরা। এবার তো সোজা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কোন কোন টার্ম আছে, লেফট হ্যান্ড সাইডে এই টার্মটা আছে, অ্যাট ফার্স্ট এই টার্ম আছে, পরে হচ্ছে এই টার্ম আছে, এই টার্মটা আছে, মাঝখানে যদি প্লাস আছে আমি প্লাস দিচ্ছি, আর সবার শেষে এই টার্মটা আছে। ঠিক আছে, তাহলে এখানে মাঝখানে প্লাস দাও, ওকে। তারপরে দেখো এখন তুমি যে থেকে দেখো সব যোগ করে দেখো, এই যে 2rগুলোর কমন নাও, দেখো সব কাটাকাটি গিয়ে জিরোই থাকতেছে, তুমি নিচ থেকে দেখবা সবগুলোকে কাটাকাটি গিয়ে জিরোই থাকতেছে, আমি আর লিখে দিচ্ছি না, ডাইরেক্ট জিরো লিখে দিচ্ছি। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা প্রুফড হয়ে গেছে। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারলাম, কারো এখানে কোনো ইস্যু বা সমস্যা এখানে নাই। ঠিক আছে, আমি একটু পানি খাই নিই, এরপর আমি আবার শুরু করতেছি। ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। মানে এভাবে তুমি চাইলে আগাইতে পারো আর কি, মানে ম্যান্ডেটরি না, তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারো সবগুলা, চাইলে শর্টকাটও আগাইতে পারো। দেখো এরপরে কি আছে, প্রমাণ করো যে
ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো যে এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি আর হচ্ছে সাইন অফ বি মাইনাস সি, এটা ইকুয়াল টু কত? বি স্কোয়ার বাই সি এ ইকুয়াল টু কত? সাইন অফ সি মাইনাস এ, এরকম তোমাকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাও কিন্তু না আসলে সেমভাবে করা যায়। দেখো তো সেম প্যাটার্নের অঙ্ক না? এখানে যদি এ স্কোয়ার থাকে, এখানে যদি বিসি থাকে, এখানে সাইন অফ বি মাইনাস সি আছে, এখানে বি স্কোয়ার, এখানে সি এ, এখানে সাইন অফ সি মাইনাস এ আছে। তাহলে তুমি যে কোনো একটা টার্মকে নিয়ে কাজ করো। তাহলে এখানে আমরা বেসিক্যালি কী করবো বলো তো? যে কোনো একটা ইন্ডিভিজুয়াল টার্মকে নিয়ে কাজ করবো। একটা ইন্ডিভিজুয়াল টার্মকে নিয়ে কাজ করলে কিন্তু আমাদের এখানে কাজ আসলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি আসো আমরা একটা টার্মকে নিয়ে কাজ করবো, একটা টার্ম থেকে আমি বাকি টার্মগুলো এখানে বের করবো। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে দেখাই, এখানে আসো, তাহলে সলিউশন করবো আমরা এখানে শুধু একটা সিঙ্গেল টার্মকে আগে কাজ করব। এখানে ধরো এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বিসি, আর এখানে আছে কত? সাইন অফ, এখানে আছে বি মাইনাস সি আছে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে কি করা যায় বলো তো একটু করে? চলো আমরা দেখার চেষ্টা করি। আসো, এখানে আমরা যে কাজটা করতে পারি, দেখো এরকম বিসি, এরকম গুণফলওয়ালা টার্ম তুমি কোথায় পাও? একটা জিনিস আমরা পাই না, দেখো তো, তোমাকে আমরা এরিয়ার একটা সূত্র শিখেছিলাম, মনে আছে কিনা দেখো। এরিয়া ইকুয়াল টু ছিল হাফ অফ এ বি নিলে হচ্ছে সাইন অফ সি। দেখো মনে পড়ে কিনা? আবার হাফ অফ, তুমি যদি এখানে বি সিকে নাও সেই সময় হয়তো সাইন অফ এ হইতো, তুমি যদি হাফ অফ সি একে নাও সেই সময় এখানে সাইন অফ বি হইতো। এরকম আমরা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র আমরা শিখে আসছি। তাহলে আমরা এখানে এটা এরকম কাজ কিন্তু করতে পারি। এখানে তো উপরে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার থাকুক, আর এখানে দেখো আমরা তাহলে এই যে বিসি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? বিসি ইকুয়ালটা আমরা লিখতে পারি 2 ডেল্টা ডিভাইডেড বাই সাইন এ। তাহলে বিসি ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা 2 ডেল্টা ডিভাইডেড বাই সাইন এ। তো সাইন এ সেটা উপর উঠে যাবে। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? এই যে বিসি ইকুয়াল আমরা কি লিখতে পারি? বিসি ইকুয়াল আমরা লিখতে পারি 2 ডেল্টা ডিভাইডেড বাই সাইন এ। তো ডিভাইডেড বাই সাইন এটাকে আমি উপরে নিয়ে এসেছি, আর ইন্টু এখানে আছে সাইন অফ বি মাইনাস সি। এবার আমার থেকেও তোমরা ভালো জানো কি করতে হবে, কারণ এখানে এটা ত্রিভুজ এবিসিতে আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই লিখতে পারি। তাহলে আমি এরপরে তাহলে কী করতে পারি এখানে বলো তো? জাস্ট সিম্পলি এই যে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডেল্টা তো পাইছি, আর এখানে তাহলে কত আছে? সাইন অফ এ এর জায়গায় তাহলে কী লিখতে পারি? পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি, আর ইনটু এখানে আছে সাইন অফ বি মাইনাস সি, এখানে আছে বি মাইনাস সি। আর এটা হচ্ছে আমার সেই ফর্মুলার, এটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ওকে। তাহলে এইবার দেখো আমরা এটাগুলো কি লিখতে পারি তাহলে? এখন দেখো এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডেল্টা, আর এটাকে তুমি লিখতে পারো অবভিয়াসলি সাইন অফ বি প্লাস সি ইন্টু এখানে লিখতে পারি আমরা সাইন অফ বি মাইনাস সি। তাহলে তোমরা আমাকে বলো এইটাকে তুমি কি লিখতে পারো? এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডেল্টা, আর এটাকে লেখা যায় সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, শেষ, এটা লেখা যায়। তাহলে এই টার্মটা ইকুয়াল টু এটা লিখে ফেললাম, তাহলে এবার দেখো অনুরূপভাবে তাহলে আমি বাকি টার্মগুলো লিখে ফেলতে পারি। তাহলে বাকি টার্মগুলো কীভাবে লিখবে দেখো? অনুরূপভাবে, তাহলে অনুরূপভাবে দেখো সেকেন্ড টার্ম কি আছে? বি স্কোয়ার বাই সি এ, তারপর আছে সাইন অফ সি মাইনাস এ, দেখো তুমি শুধুমাত্র এই টার্মটাকে অ্যানালাইসিস করো তাহলেই হয়ে যাবে। খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে এ স্কোয়ার ছিল, ওইখানেও এ স্কোয়ার আছে। তাহলে আগে খেয়াল করো, তাহলে এখানে যদি যেহেতু বি স্কোয়ার আছে তাহলে এখানেও কি থাকবে? বি স্কোয়ার থাকবে, নিচে একটা 2 ডেল্টা আসবে। তারপরে এখানে ছিল সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এখানে ছিল সাইন বি মাইনাস সি, এখানে সাইন সি মাইনাস এ, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ হবে। দেখো এটা বোঝা গেছে কিনা? এটা হবে, বুঝতে পারছো? তারপর দেখো তারপরে কি আসবে এখানে? এরপর দেখো তাহলে এরপর আছে কোনটা? সি স্কোয়ার বাই এ বি। তাহলে সেমভাবে সি স্কোয়ার বাই এ বি মানে কত আসবে? এখানে সি স্কোয়ার আছে, এখানে 2 ডেল্টা আছে, তাহলে এখানে কত হয়ে যাবে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়ে যাবে। ঠিক আছে, দেখো আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি, এতটুকু আমরা সবাই এখানে ক্লিয়ার। এবার আসো লেফট হ্যান্ড সাইড লিখবো। এবার দেখো আমার তাহলে এটা প্রমাণ করতে হবে না, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করি। আসো তাহলে লেফট হ্যান্ড সাইড,
তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া ছিল এ স্কোয়ার বাই বিসি, এ স্কোয়ার বাই বিসি, এখানে দেওয়া ছিল সাইন অফ বি মাইনাস সি, তারপর হচ্ছে প্লাস, তারপর দেওয়া ছিল বি স্কোয়ার বাই সি এ, বি স্কোয়ার বাই সি এ, আর এখানে দেওয়া সাইন অফ সি মাইনাস এ, এখানে দেওয়া সি মাইনাস এ, প্লাস এখানে দেওয়া ছিল সি স্কোয়ার বাই এ বি, সি স্কোয়ার বাই এ বি, আর হচ্ছে সাইন অফ এ মাইনাস বি। এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, রাইট? সো এখন তুমি ডাটাগুলো বসাই দাও। দেখো এ স্কোয়ার বাই বিসি মানে এখানে 2 ডেল্টা ছিল, আর এখানে ছিল কি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি ছিল, রাইট? এখানে কি ছিল প্লাস বি স্কোয়ার বাই ডাটা বসাচ্ছে আর কিছুই না, কেমন সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তারপর এখানে কি ছিল সি স্কোয়ার বাই 2 ডেল্টা, এখানে ছিল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ছিল। দেখো তো ভাই এতটুকু বোঝা গেছে কিনা? হোপফুলি তোমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছো। এখন তুমি বুঝতে পারছো এখানে কি করতে হবে, 1/2 ডেল্টাকে তোমার কমন নিতে হবে। তাহলে কমন নাও, 1/2 ডেল্টাকে তুমি কমন নাও, কমন নিলে কি হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার বি হবে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার সি হবে। তারপর দেখো, আচ্ছা এরপরে প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার সি হবে মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ হবে। এরপর হচ্ছে প্লাস সি স্কোয়ার সাইন স্কোয়ার এ হবে মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার বি হবে। এবার আমি কি রিকোয়েস্ট করবো জানো? রিকোয়েস্ট করবো ভিডিওটা এখানে পজ করো, পজ করে বা চিন্তা করে এটা জিরো কীভাবে প্রমাণ করা যায়। পজ করে তুমি চিন্তা করো জিরো কীভাবে প্রমাণ করা যায়। একদম ইজি। কীভাবে দেখো, এই যে এটা তো 1/2 ডেল্টা, রাইট? এটা এ স্কোয়ার আছে, এ স্কোয়ার থাকুক। আচ্ছা ভাই সাইন স্কোয়ার বিকে আমি চাইলে বি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার লিখতে পারি না? দেখো তো, ওই যে আমার বি বাই সাইন বি ইকুয়াল ছিল 2r, তাহলে সাইন স্কোয়ার বিকে আমি লিখতে পারি বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। সেমভাবে এখানে এ স্কোয়ার আছে, এখানে আমি এটাকে লিখতে পারি তাহলে সি স্কোয়ার বাই 4r স্কোয়ার প্লাস এখানে তাহলে আবার বি স্কোয়ার আছে, এটাকে লিখতে পারবো সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। এখানে বি স্কোয়ার আছে, এখানে লিখতে পারবো এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। তারপর দেখো এখানে আছে সি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। এখানে লিখতে পারবো সি স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার। বুঝছো? এবার তুমি কি করো, 4r স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসো, তারপর দেখবা তোমার ইজিলি আনসার হয়ে গেছে। তুমি তাহলে এখানে পেয়ে যাবো কত 1/2 ডেল্টা আর 1/4r স্কোয়ারকে তুমি বাইরে নিয়ে আসো, এবার দেখবা হয়ে গেছে। কিভাবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো ভাই এবার পুরোটা জিরো হয়ে গেছে, সো আনসার চলে আসছে এখানে জিরো, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সো এটাই তোমার কাছে এখানে প্রুফড হয়ে গেছে। সো হোপফুলি অঙ্কটা আমরা তোমাদের সবাইকে আমি বুঝাতে পারছি। দেখো এটা এগুলো জিরো প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে? নেক্সট দেখো এ বাই কী বলছে, প্রমাণ করো যে এ বাই সাইন এ বাই 2 আর সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 এটা ইকুয়াল টু 0। দেখো এখানেও না সিমিলার প্যাটার্ন, মানে তুমি চাইলে কী করতে পারবো বলো তো, যে কোনো একটা টার্ম নিয়ে কাজ করো, যে কোনো টার্ম নিয়ে কাজ করার পরে বাকিটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। তো তোমাকে আমি একটা টার্ম নিয়ে কাজ, কারণ সিমিলার প্যাটার্ন কেন বলতেছি দেখো, এখানে এ থাকলে এখানেও এ বাই 2, মানে এটার মতো এটা, এখানে বি থাকলে এখানে যা আছে তা এখানে তা আছে, এখানে সি থাকলে এখানে যা আছে তা এখানে আছে। এরকম যদি হইতো, ধরো এখানে বি আর এখানে সি লিখছে, তখন তুমি সিমিলার প্যাটার্ন পাইতা না। আবার এখানে দেখো, এখানে যা আছে তা এখানে আবার নাই, এখানে যা আছে তা আবার এখানে নাই, এখানে যা আছে তা আবার এখানে নাই, এবং সবগুলো মাইনাস মাইনাস করে, তাহলে সবগুলো সিমিলার প্যাটার্ন। তাহলে তুমি কি করবা বলো তো, যে কোনো একটা টার্ম নিয়ে কাজ করো, যে কোনো একটা সিঙ্গেল টার্ম নিয়ে কাজ করো। আমি একটা সিঙ্গেল টার্মের ভ্যালু জাস্ট তোমাকে বের করে দিব, বাকিটা তোমার কাজ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখানে লিখে একটা সিঙ্গেল টার্মের কাজ করি। আসো এ সাইন অফ, এখানে হচ্ছে এ ভাগে 2 আর ইন্টু এখানে হচ্ছে সাইন অফ, এখানে হচ্ছে বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখন দেখো কি করবা, তুমি জানো যেহেতু এটা ত্রিভুজ এবিসি বলছে,
তাহলে এখানে অবশ্যই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই আসবে। তাহলে এখানে লিখবো একে তো আমরা কি লিখতে পারি চাইলে, একে আমরা চাইলে লিখতে পারি 2r sin a, একে আমরা চাইলে লিখতে পারি 2r sin a লিখলাম। আর এই যে সাইন a/2 আছে এখানে, a/2কে লিখতে পারি π/2 মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, আর ইন্টু এখানে আছে কত সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আসবে, এরপরে খেয়াল করো এইখানে আসবে তোমার হচ্ছে 2r আছে, তারপর এখানে আছে সাইন এ আছে এখানে, তারপর এখানে কি আছে, এখানে বাবা তুমি এটা কজ হয়ে যাবে, এটা কস, তাহলে এখানে হয়ে যাবে বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হবে, আর এখানে আছে সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 হবে। তো কথা হচ্ছে এটারে সিম্পলিফাই করব কিভাবে, এটারে সিম্পলিফাই করব কিভাবে সেটা হচ্ছে কথা। তো একটা কাজ করতে পারি আমরা এখানে দেখো, সেটা হইতেছে এই 2টাকে ভিতরে নিয়ে আসে 2 ওই যে সাইন এ কস বি বা কস বি সাইন এ এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি পেয়ে যাবো। তাহলে এই আর সাইন এটাকে বাইরে রাখলাম, তাহলে এই 2টাকে ভিতরে নিয়ে গেলাম, তাহলে 2 কজ এ সাইন বি এরকম আর কি। তাহলে সাইন অফ এ প্লাস বি, এ প্লাস বি, তারপরে মাইনাস সাইন অফ এ মাইনাস বি। বুঝাই দিচ্ছি কোন সূত্রে অ্যাপ্লাই করছে, এখানে একদম বেসিক সূত্রে অ্যাপ্লাই করছে আর কিছুই না। দেখো বুঝাই দিচ্ছি, দেখো এই যে এখানে কী হিসেবে বলো তো, এই 2টাকে আছে না, এই 2টাকে ভিতরে নিয়ে গেছে এখানে, কস এটাকে এ চিন্তা করো, কজ এ এটাকে বি চিন্তা করো, 2 কজ এ সাইন বি, 2 কজ এ সাইন বি, তাহলে সূত্র কি হয় সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি হয়। সেই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, বুঝছো? তাহলে এখানে কি পেয়ে যাবা দেখো, তাহলে তখন এখানে পেয়ে যাবা তুমি হচ্ছে আর সাইন এ পাবা, এখানে কি চলে আসবে সাইন অফ এখানে তো বি টু বি ডিভাইডেড বাই হচ্ছে 2 হবে, তাহলে 2b ডিভাইডেড বাই 2 মানে বি হবে শুধুমাত্র, আর এখানে আসবে সি আসবে, শেষ। তাহলে সেমভাবে তুমি বাকি টার্মগুলো বের করে ফেলতে পারবা না? আমার যদি কি হয় আমি তোমার দেখাই, দেখো এখানে খেয়াল করো কোনটা কোনটা এখানে জিনিস আসবে, দেখো এখানে এ আছে, তাহলে এটা বাইরে আসবে, এখানে দেখো এরপরে বি মাইনাস সি আছে, তাহলে এখানে হবে সাইন বি মাইনাস সাইন সি, বুঝছো? তাহলে এটার জন্য কী হবে বলো তো, এখানে বি আছে, তাহলে এখানে হবে এটা হবে আর সাইন বি হবে ইন্টু সাইন সি মাইনাস সাইন এ হবে, এটা কি হবে আর সাইন সি হবে ইন্টু সাইন এ মাইনাস সাইন বি হবে। তো বাকি পরে যোগ করে দিয়ে বাকিটা পারবা না? অবশ্যই পারবা, সেটা তোমাদের এই এতটুকু তোমাদের উপর ভরসা আছে আমার। সো বাকিটা তুমি তাহলে নিজে করবা, তাহলে বাকিটা তোমার এখানে বাড়ির কাজ থাকবে। বোঝা গেছে? আমাদের মনে হয় কতক্ষণ হয়েছে ক্লাস, 1 ঘন্টা 18 মিনিট। আচ্ছা চলো আমরা তাহলে কোথা থাকি, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করো যে এটা করে এটা। দেখো সেম প্যাটার্নের ম্যাথ কিন্তু, দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো সেম প্যাটার্নের ম্যাথ। সো তুমি যে কোনো একটা করবা, যে কোনো একটা দিয়ে তুমি আসলে বাকিটা করে ফেলতে পারবা। যেমন কীরকম দেখো, আমি তোমাকে শুধু, কারণ এখানে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এটা সেম প্যাটার্ন, এখানে যা নাই এখানে তা আছে, এখানে যা নাই তা আছে, যা নাই তা আছে। তাহলে তুমি কী করো, যে কোনো একটা টার্ম বের করো। তাহলে আমি যে কোনো একটা টার্ম শুধুমাত্র তোমাকে বের করে দেখাই আসো। তাহলে আমরা লিখবো এখানে আছে কত, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই আছে এখানে এ স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই আছে এখানে এ স্কোয়ার, আর আছে এখানে সাইন 2a। আচ্ছা এটা কাজ করতে পারি আমরা সাইন 2aটাকে চলো একটু ভাঙাই, তো সেটাকে আমরা 2 sin a cos a লিখতে পারি, এটা আছে এখানে। তাহলে সাইন 2aটাকে লিখতে পারি কত, 2 sin a ইন্টু cos of a লিখতে পারি। আচ্ছা এবার এতটুকুকে আমি ফিক্সড রেখে, আচ্ছা এখানে হবে না, এখানে দেখাই, এতটুকুকে ফিক্সড রেখে 2টা এখানে আছে, সাইন এ মানে কত, এ ডিভাইডেড বাই 2r। আচ্ছা আর এখানে cos a মানে কত লিখতে পারি বলো তো, cos a মানে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। দেখো তবে এরকম লেখা যায় কি না, অবভিয়াসলি লেখা যায় এরকম। তাহলে এখানে দেখো তো কী কী থাকতেছে আর কী কী থাকতেছে না। দেখো এই 2 আর এই 2 কাটা,
একটা এ কাটা, তাহলে এখানে একটা এ থাকবে। সরি ভাই। তারপর দেখো এখানে তাহলে কী থাকতেছে, আমি তাহলে তোমাকে লিখে দেখে, এখানে আসো, এখানে তাহলে কী থাকতেছে দেখো, এখানে তাহলে থাকতেছে আমার কাছে, নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে 2 আর এ বি সি, 2 আর এ বি সি থাকবে। উপরে কি থাকবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইটা আছে, বুঝতে পারছো? এই জিনিসটা এখানে আছে। তাহলে এখন আমরা তাহলে যেটা করতে পারি এখানে, চলো এই জিনিসটাকে তাহলে চলো আমরা এক্সপান্ড করি, আসো নেক্সট পিসটা এখানে দেখাই। তাহলে আমরা এখানে কী কী, আমি যদি তোমাকে এখানে দেখাই কী কী পাচ্ছিলাম, তোমাকে দেখাই। দেখো তাহলে কী কী পাইছি এখানে, এখানে আমরা পাইছি হচ্ছে এই যে এই জিনিসটা ছিল, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখানে কী ছিল বাম সাইডে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, একটু বড় অঙ্ক, ইন্টু সাইন 2a, সাইন 2a। এটা এগুলো তাহলে আমরা কত পাইলাম, এটা এগুলো পাইছি আমরা, এটা 2, নিচে হচ্ছে 2r এ বি সি, নিচে কত পাইছি, নিচে পাইছি আমরা এখানে 2r, ঘাবড়ানোর দরকার নেই কোনো, এ বি সি। আর এখানে পাইছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে পাইছি কত, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এই জায়গায় পাইছি হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কীভাবে লিখতে পারি না, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এভাবে তো লেখাই যায়, তাই না? এটা কিন্তু এভাবে লেখাই যায়। ওকে, জাস্ট এটার মধ্যে একটা ব্র্যাকেট নিয়ে আসছে আর কিছুই করিনি, বুঝছো? ওকে, কেন করলাম, তাহলে ডাইরেক্ট এটার সাথে এটা গুণ করতে পারবো, আবার এটার সাথে এটা গুণ করতে পারবো, এটার জন্য আর কিছুই না। তাহলে এখানে আমরা দেখো কত পেয়ে যাচ্ছি, তাহলে এখানে তাহলে নিচে তো থাকবে আমার কাছে, নিচের এটা তো চেঞ্জ হবে না কোনো, 2r এ বি সিকে রেখে দিব আমি, 2r, এখানে আছে এ বি সি, এটার সাথে তাহলে ফার্স্ট এটা গুণ করলে তাহলে কী হবে, এ মাইনাস বি হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে হবে বি টু দি পাওয়ার 4 মাইনাস হবে সি টু দি পাওয়ার 4। কী করছি ফার্স্টে, আগে এই জিনিসটাকে জাস্ট এই জিনিস দিয়ে গুণ করে দিছি, পরে মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ করব। তাহলে মাইনাস দিয়ে এটার সাথে, আমি ভেঙে ভেঙে করাই, তোমাকে সমস্যা নেই। এই যে মাইনাস দিয়ে এটার সাথে তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ করলাম, আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম, বাট তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে এই জিনিসটা তাহলে কী পাবো দেখো তো এখানে, এই জিনিসটা তাহলে এটা থাকবে এখানে। ওকে, তারপর দেখো কি আসবে এখানে, তাহলে এখানে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, বুঝছো? তাহলে এই জিনিসটা এখানে আসছে। ওকে, তাহলে এবার আসো আমরা সিমিলার ওয়েতে বাকিগুলো বের করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমার এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমার এটা, বাকিগুলো কীভাবে বের করবো চলো আমি তোমার দেখাচ্ছি। দেখো তাহলে অনুরূপভাবে চলো সেকেন্ড টার্মটা বের করি, থার্ড টার্ম তুমি তাহলে অটোমেটিক পারবে। সেকেন্ড টার্ম কোনটা, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই করে দেওয়া আছে এখানে, দেখো তো ডিভাইডেড বাই এখানে দেওয়া হচ্ছে বি স্কোয়ার আর হচ্ছে সাইন 2b, বি স্কোয়ার আর এখানে কত সাইন অফ 2b দেওয়া। সো দেখো কি আসবে, দেখো নিচে তো এটা আসবে অবভিয়াসলি শিওর, 2r এ বি সি আসবে, এটাতে কোনো সন্দেহই নেই। এটা নিচেও কি আসবে, 2r এ বি সি আসবে, এটাতে কোনো সন্দেহ নেই, 2r এ বি সি আসছে। এবার আসো আমরা এখানে অ্যানালাইসিস করি। এখানে দেখো বি স্কোয়ার, এখানে দেখো সি স্কোয়ার, তাহলে এখানে বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, তাহলে এখানে সি স্কোয়ার এখানে এ স্কোয়ার, তাহলে এখানে কি আসবে অ্যাট ফার্স্ট সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 আসবে, এটাতে কোনো সন্দেহ নেই আমাদের। ওকে, তারপরে দেখো তারপরে কি আছে এখানে, তারপরে নিচে আছে এ স্কোয়ার, এটার সাথে তাহলে ফার্স্ট এটা গুণ হয়েছে, আর এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিবা, এটার সাথে তাহলে এটাকে গুণ করবা, তাহলে এখানে কী হবে দেখো, এখানে মাইনাস চিহ্ন হবে, তারপর হবে বি স্কোয়ার সি স্কোয়ার, পরে এখানে প্লাস চিহ্ন দিবা, তারপর দেখো নিচেটার সাথে এটার সাথে গুণ হয়েছে, তাহলে এটার সাথে এটার সাথে গুণ হবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। দেখো বুঝছো কি না, আরেকবার বুঝাই বলি, দেখো এখানে যা আছে এটা তা ফার্স্টে বসাইছো, যা আছে তা ফার্স্টে বসাইছো, পরে এটার সাথে এটা গুণ, বাট এটার আগে চিহ্ন মাইনাস বসাইছি মাইনাস, এটার সাথে এটা গুণ চিহ্ন প্লাস, এটার সাথে গুণ চিহ্ন প্লাস বসাইছি, শেষ। আর তাহলে সেমভাবে এবং এটা সেমভাবে লাস্ট যে টার্মটা আছে সেটা আমি বের করে ফেলতে পারি, লাস্ট টার্মটা। তুমি যদি এটা ম্যানুয়ালি যদি প্যারালালি করতে যেত না তাহলে অনেক বড় হইতো ম্যাটটা তোমার। সো বাট প্যারালালি না করে আমরা স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করছি। আমরা কী করছি, যেহেতু অনুরূপ টার্ম তাই আমি একটা, যদি প্যাটার্ন রিপিট হচ্ছে তাই আমি একটা দিয়ে করে ফেলছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর এখানে হচ্ছে সাইন 2c। সেটা কীভাবে বের করবো, সেম
নিচে কি আসবে? নিচে আসবে 2r abc, এটাতে কোনো সন্দেহ নেই। নিচে আসবে 2r abc, আর এখানে কি আসবে? a to the power 4 minus b to the power 4, a to the power 4 minus b to the power 4, পাঁচটাকে মাইনাস বসবে, a স্কোয়ার c স্কোয়ার হবে, a স্কোয়ার c স্কোয়ার হবে, পরে প্লাস বসবে, পরে b স্কোয়ার c স্কোয়ার বসবে। দেখো বুঝছো কিনা? এবার আমাকে কি প্রমাণ করতে হবে? যে তিনটার যোগফল কত? 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাকে লেফট হ্যান্ড সাইড আমাকে কি প্রমাণ করতে হবে? এটাগুলো 0, রাইট হ্যান্ড এটাগুলো 0 প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে এইটা অ্যাট ফার্স্ট, তারপর আছে সেকেন্ড টার্ম হচ্ছে এইটা, অবশ্যই মাঝখানে প্লাস হবে, আমি প্লাস দিব, আর থার্ড টার্ম হচ্ছে আমাদের এটা। ওকে, সো প্লাস প্লাস। এবার দেখো ফার্স্টে তো আগে অ্যাট ফার্স্ট কি কমন চলে আসবে? 1/2r abc, এটা কমন চলে আসবে। তাহলে 1/2r abc কমন। দেখো এবার তো দেখো তুমি নিজেই বুঝতেছো সবগুলো যোগফল আসলে না 0 চলে আসবে। কেমনে? ফার্স্টে এটাকে বসাও, তাহলে b to the power 4 মাইনাস c to the power 4, তারপরে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, তারপর কত? মাইনাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস a স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ার c স্কোয়ার। এবার এটা যোগ হবে, প্লাস a to the power 4 মাইনাস b to the power 4, তারপর হচ্ছে কত? সরি, আমি এটা লিখে ফেলছি পুরো নাকি? হ্যাঁ, c to the power 4, আচ্ছা এটা লিখে ফেলছি। আচ্ছা, c to the power 4 মাইনাস a to the power 4, তাহলে কত হবে? c to the power 4 মাইনাস a to the power 4, c to the power 4 মাইনাস a to the power 4, তারপর হচ্ছে কত হবে? মাইনাস b স্কোয়ার c স্কোয়ার, মাইনাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস হবে a স্কোয়ার b স্কোয়ার। আমি আর বাকিটা লিখতেছি না, বুঝছো? বাকিটা তাহলে আমি আর লিখতেছি না, তুমি নিজেও বুঝতেছো জিনিসটা 0 হবে। কেমনে? দেখো এই যে c to the power 4 c to the power 4 চলে যাবে, a to the power 4 a to the power 4 চলে যাবে, b to the power 4 b to the power 4 চলে যাবে, বাকিটা দেখবা 0 চলে আসতেছে সবগুলা। তাহলে এখানে রেজাল্ট করে চলে আসবে বলো তো 0। আর তোমার কিন্তু লিখতে হবে পরীক্ষা, আমি তোমাকে জাস্ট ডট ডট দিয়ে লিখে যাচ্ছি, তুমি পরীক্ষায় ডট ডট দিয়ে লিখলে পরীক্ষায় স্যারও তোমাকে ডট ডট দিয়ে দিবে। ঠিক আছে, তোমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। একটু লেন্দি অঙ্ক ছিল, বাট হোপফুলি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে একটা কাজ করি, আমাদের আসলে বেশ আরও কিছু ম্যাথ আছে, তো আমাদের একটা লেকচার লাগবে আরও 7G শেষ করার জন্য। সো আজকে লেকচার এতটুকুই থাক, আর লেকচার আর বড় না করি। তাহলে দেখা হবে নেক্সট লেকচারে, সেটা হচ্ছে 7Gর পার্ট 3-তে, অর্থাৎ আমরা সেই পার্টে পুরো 7G শেষ করে ফেলবো। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে যাই। তাহলে আসসালামু আলাইকুম।